শেষ করতে হবে। কোন খাতা গো? হ্যাঁ, ও খাতা তোমার আর দিতে হবে না। 6টায় পড়া, 7:30টায় পড়তে আসবে, আবার খাতা জমা দেবে। 6টায় পড়া, 6টা ও তো আগে বেশ টাইম মতো আসতো। 6টায় পড়া থাকলে 6টা বেশ ঠিক 5-6 মিনিট আগে চলে আসতো। কেন গো দেবো? পরিবেশ খাতা দেবো কেন? কেন দেবো? এখন খাতা আছে, আগের দিন খাতা দিয়ে দিয়েছি তো, তাই না? আগের দিন, তার আগের দিন দিলাম। আচ্ছা, আজকে কি বার? শুক্রবার। গরমের মধ্যে এক্সট্রা ক্লাসের নাম নিও না, দুপুরবেলা ডাকতে হবে। কাজ ছুটি সে তো বলেছিলাম, এখন আগে শুনবা তো। প্রথমত প্রয়োজনীয় থাকা দরকার, প্রয়োজন নেই ক্লাসের। দ্বিতীয়ত এই দুপুরবেলা এত গরম, বিকেলবেলা তো আমার সময় নেই, হলেও তোমাকে দেবো না, তাই না? করাবো, ঠিক প্রয়োজন বলে সব করাবো। পেজ নাম্বার 176, কোষে দেখি 12.3। তুমি নামও লিখেছো উল্টো দিকে, এখানে নাম, বই খুলে উল্টো খুলে, কি অশান্তি। আচ্ছা, এখানকার অঙ্কের কিছু বাড়ি কাজ ছিল? ও অনেক কিছুই করে ও। এই বোর্ডে যে হাতের লেখা খারাপ আছে না, সেগুলো আমার। আর যদি ভালো হাতের লেখা হয় তাহলে অন্য লোকের ধরে নাও। জ্যামিতি ত্রিভুজ আঁকা আছে এবার। ও ডেটটাকে আবার চেঞ্জ করে দিয়েছে মানুষ, করলো। আচ্ছা, এবার 1 থেকে শুরু করব। 1-এর কোশ্চেনে বলেছে যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান a প্লাস বি গুণ a মাইনাস বি। কোনো সূত্র মনে রাখো অথবা না রাখো, এই সূত্রটা জীবনের জন্য না বলো, হ্যাঁ? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই সূত্রটা খুব কাজে লাগবে। হয়েছে? অঙ্ক বইটা খুলতে হবে, তারপরে তো দেখতে হবে। তুমি তো বই খাতা না খুলে গল্প শুনছো, কি অশান্তিকর মানুষ। দেখো তো লাল হয়েছে কিনা, ওই ঈশানের জন্য ওখানে আবার রাখাও যায় না, ঠিক আছে না? আচ্ছা, তাহলে বিষয়টা হচ্ছে যে সূত্র কি বললাম, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কি? বাকিদের কারোর মুখস্থই নেই? হ্যাঁ হ্যাঁ, a প্লাস বি গুণ a মাইনাস বি অথবা a মাইনাস বি গুণ a প্লাস বি। তাহলে এখানে 1-এর অঙ্কটা দেখো কি বলেছে। 1-এর 1 বলেছে 37 স্কোয়ার মাইনাস 13 স্কোয়ার, তাই না? তাহলে দেখো প্রথমে একটা স্কোয়ার আছে, পরে একটা স্কোয়ার, তাহলে কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের কটা সূত্র আছে? দুটোই একই সূত্র। তাহলে কি ছিল সূত্র? a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে প্রথম ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে a, দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা আছে b। তাহলে a প্লাস বি, তাহলে 37 প্লাস 13 ইন্টু a মাইনাস বি, তাহলে 37 মাইনাস 13। তাহলে 37 সঙ্গে 13 যোগ করলে 50 গুণ 37 থেকে 13 বাদ দিলে 24। এবার গুণ করলে কত হবে একটু করে ফেলো। আর সাইডে আমরা কি লিখবো? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি।
4 5 20 শূন্য হয় থাকলে 2 10 1200। উত্তরে কত আছে? হ্যাঁ ওটাই তো বলছি। ঠিক আছে আচ্ছা তাহলে এক একটা হয়ে গেল। হ্যাঁ বলো। 37 স্কোয়ারের মধ্যেই আছে। তুমি কি বলছো এটা ভেবে নিয়ে বলো না। হ্যাঁ ও না না সংখ্যা থাকলে ব্র্যাকেট দিয়ে লিখবা বা সূত্র করার আগে ব্র্যাকেট দিয়ে লিখবা। বলো বলো। একই সূত্র হবে, দ্বিতীয় ব্র্যাকেটটা আগে চলে আসবে, প্রথম ব্র্যাকেটটা পরে চলে যাবে। ঠিক আছে দ্বিতীয় সূত্রটা লিখিয়েছি ওই চেনার জন্য, আর কিছুই না। যা কিছু করবো প্রথমটা দিয়ে করবো। ওটা করলে কোনো অসুবিধা নেই, অসুবিধা নেই, তুমি করে দেখো না, একই উত্তর আসবে, একটা অ্যাপ্লাই করলেই হলো। আচ্ছা 2 এর অঙ্কটা দেখো একই রকম আছে। 3 এর অঙ্কটা দেখো বলেছে দেখো 78 ইন্টু 82, 78 ইন্টু 82। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এইটাকে কি করে করব। হলো তাহলে 78 ইন্টু 82, এখানে কোনো স্কোয়ার দেওয়া নেই। এটার মানে বুঝে নিতে হবে যে 78 কে আমাকে কোনো প্লাস অথবা মাইনাস আকারে লিখতে হবে, 82 কে কোনো দুটো সংখ্যার প্লাস অথবা মাইনাস আকারে লিখতে হবে। এখন যেটা বড় সংখ্যা সেটাকে আমরা প্লাস আকারে লিখবো, যেটা ছোট সংখ্যা সেটাকে আমরা মাইনাস আকারে লিখবো। ঠিক আছে তাহলে 78 আর 82, তাহলে 82 থেকে 78 বাদ দাও, কত হয় দেখো 4 হবে। তার মানে 2 এদিকে আসবে 2 ওদিকে যাবে, তাই তো, মানে 2 এর পার্থক্য। তাহলে এবার বলো তাহলে 78 এর সঙ্গে ও 78, তাহলে 78 মানে কত যোগ কত লেখা যেতে পারে, বা কত বিয়োগ কত লিখতে পারি? 80 বিয়োগ 2। এখানে স্কোয়ার আসবে না। আর দ্বিতীয়টা 80 যোগ 2। তাহলে বার করার পদ্ধতি বুঝতে পারলাম, যেটা বড় তার থেকে ছোটটা আমরা প্রথমে বিয়োগ করব, বিয়োগ করে বিয়োগটাকে কি করব অর্ধেক। 82 থেকে 78 বাদ দিলে কত হয় 4, 4 এর অর্ধেক 2। তাহলে যেটা ছোট সংখ্যা সেক্ষেত্রে ভাববো যে কত থেকে 2 বাদ দেবো যাতে এটা হয়, আর যেটা বড় সংখ্যা সেখানে 78 মানে 80 যোগ 2, 80 বিয়োগ 2 লিখতে পারবো তো। 82 এখানে ছিল, ওখানে 80 যোগ 2। হ্যাঁ না অন্য সংখ্যা নিলে হবে না, কেন হবে? তুমি শুধু মাথা কাটিয়ে আমাকে একটা কথা বলে এই কথা বলো, এখানে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা সেম থাকতে হবে, তার যাতে a মাইনাস বি ইন্টু a প্লাস বি আসে, নাহলে আমি সূত্র করতে পারবো না। বুঝতে পারলাম? নিয়মটা এরকম ভাবেই হবে। প্রথমে কি করবো, বড় থেকে ছোট সংখ্যা বাদ দেবো, 4 পেলাম সেটাকে অর্ধেক করে নেবো, কত পেলাম 4 এর অর্ধেক 2। এবার কি করব, যেটা ছোট সংখ্যা আমাকে বুঝে নিতে হবে কি সেটাকে আমাকে মাইনাস আকারে লিখতে হবে। তাহলে ছোট সংখ্যার সঙ্গে মনে মনে 2 যোগ করো, কত হবে 78 এর সঙ্গে 2 যোগ করলে 80। তাহলে 80 থেকে 2 বিয়োগ করে আমি সংখ্যাটা প্রকাশ করব। বুঝতে পারলাম? পরেরটা কি করলাম, দেখলাম যে এটা বড় সংখ্যা, তার মানে কি আমাকে যোগ আকারে প্রকাশ করতে হবে। তাহলে আগে বিয়োগ করে নিলাম মনে মনে, 80 থেকে 2 বাদ দিলে, সরি 82 থেকে 2 বাদ দিলে 80। তাহলে 80 এর সঙ্গে 2 যোগ করে আমরা এই সংখ্যাটা দেখাবো। মানে একই সংখ্যাকে আমরা একটা ফরম্যাটে লিখছি, এই হচ্ছে কথা, যেখানে প্রথম ব্র্যাকেটের মধ্যে থাকা সংখ্যাগুলোর প্রথমেরটা একই, লাস্টেরটাও একই। তাহলে a মাইনাস বি ইন্টু a প্লাস বি কার সূত্র, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে a মানে কত, প্রথম সংখ্যাটা 80, তাহলে 80 স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস b মানে কত 2, তাহলে 2 তার স্কোয়ার। 80 স্কোয়ার মানে 80 থেকে 2 বাদ দিয়ে গুণ করে দিই, এটা তো হোল স্কোয়ার নেই, এটা তো দুটো আলাদা আলাদা স্কোয়ার আছে। মানে তুমি এখান থেকে এটা গুণ করে দিতে তাহলে উত্তর আসবে, এটা বলছে এইসো তো, তাহলে সূত্র অ্যাপ্লাই হলো না তো। একটু আস্তে স্পিডে, কম স্পিডে বলো, মানে মানুষ বুঝবে তো জিনিসটা কি বলতে চাইছো।
78 চলে আসে। তো যদি 78ই 80 থেকে 2 বিয়োগ করে পরের লাইনে লিখবো, তাহলে ফার্স্টের লাইনে লেখা আছে, কষ্ট করে এটা আনার প্রয়োজন নেই। তো এটা সেকেন্ড লাইনটা আনার উদ্দেশ্য হচ্ছে আমরা সূত্র করব। হ্যাঁ, সূত্রে ফেলবো। ঈশান বলো তো, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি? তোমার বই কোথায়? খুলেছো? বইয়ের মাথার উপরে দেখো সূত্র লেখা আছে। পড়ো পড়ো। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এখন এটাকে স্কয়ার করলো, 80 স্কয়ার করলে কত হবে? 80 স্কয়ার, তাহলে 80 গুণ 80, 8 8 64, তারপরে দুটো শূন্য। 80 স্কয়ার মানে কি, 80 কে 80 দিয়ে গুণ করব, প্রথম 80 একটা শূন্য, দ্বিতীয় 80 একটা শূন্য, আর 8 8 64 মাইনাস 2 স্কয়ার মানে 4। এখন 64 থেকে 4 বাদ দিতে হবে, 100 থেকে 4 বাদ দিলে কত হয়? তিনটা করছিলাম, ও তাহলে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তিনটা করেছি। হ্যাঁ ঈশান বলো, বুঝতে পারলে এটা? a মাইনাস b, a প্লাস b, তাহলে a মাইনাস b ইন্টু a প্লাস b কার সূত্র? তাহলে a তার স্কয়ার মাইনাস b তার স্কয়ার। এই তো সোজা তো, বলছি তো, বুঝতে পেরেছো? তুই নিজেই বললে এই লাইনে বুঝতে পারছি না, তো বলে দিলাম কি সমস্যা। অঙ্কটা দেওয়া আছে 78 গুণ 82, ঠিক আছে? তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমাকে ব্যাপারটা হচ্ছে কোশ্চেনে প্রথমে উপরে বলে দিয়েছে যে কি করতে হবে। হয়েছে, যদি মাঝখানে গুণ চিহ্ন দেওয়া থাকে তাহলে বুঝে নেবা কি এই জাতীয় অঙ্কে a প্লাস বি আর a মাইনাস বি করতে হয়। এবং কোথায় a প্লাস বি হবে? যেখানে বড় সংখ্যা, এটা বড় সংখ্যা তাহলে প্লাসের সূত্র, এটা ছোট সংখ্যা তাই মাইনাসের সূত্র। তাহলে এখন হ্যাঁ পারবা। এখন 78 আছে আর 82 আছে, তাহলে আমাকে দেখতে হবে যে কত সংখ্যা যোগ বিয়োগ করতে হয়। নিয়মটা হচ্ছে কি, বড় থেকে ছোটটা বাদ দাও, কত হবে? বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দাও, 4 হবে, সেটা অর্ধেক করো, যেহেতু দুটো সংখ্যা কত 2। তাহলে এখন বলো 78 কত, এটা ছোট সংখ্যা বিয়োগ আকারে লিখবো, কত থেকে 2 বাদ দিলে 78 হয়? 80 থেকে, তাহলে 80 বিয়োগ 2। কত সঙ্গে 2 যোগ করলে 82 হয়? 80 যোগ 2, তাহলে a মাইনাস b ইন্টু a প্লাস b কার সূত্র? তাহলে a তার স্কয়ার মাইনাস b তার স্কয়ার। এবার 80 স্কয়ার এটা হলো। আচ্ছা এরপরে যা কিছু আছে তোমরা আশা করি করে আনতে পারবা। কোনটা? আইভি এটা করে দিই, তাহলে কি হলো? আমি করে দিচ্ছি ওই জন্য। আইভি আইভি বলো সহিষ্ণু, এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, সূত্রের জন্য মাইনাস। আচ্ছা বুঝতে না বলে পাশে লিখে নাও a মাইনাস b, তাও লিখে নাও a প্লাস b সমান সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার। ছেলেপিলে এমন কোশ্চেন করে কলা কেন হলুদ হয়, এখন ভাববো কলা কেন। হ্যাঁ না না হয়ে গেছে লেখা। আচ্ছা আমারই ভুল, 2 এর কোশ্চেন। আচ্ছা 1 এর আইভি, এই যে কলা পরে আসছি, অঙ্কে আসি। তারপর লেখা আছে 1.15 গুণ 0.85 লেখা আছে।
দেখো এইখানেও দুটো সংখ্যা আছে, গুণ আকারে আছে, একটা ছোট একটা বড়। তাহলে যেটা ছোট সেটা কি আকারে প্রকাশিত হবে? মাইনাস। যেটা বড় সেটা কি আকারে প্রকাশিত হবে? প্লাস। তাহলে 85 মানে এটা তাহলে বড় থেকে ছোটটাকে বাদ দিয়ে নাও। তাহলে 1.15 থেকে 0.85 বিয়োগ করো। ও 85 বিয়োগ করো। 5 থেকে 5 গেলে 0, 11 থেকে 8 গেলে 3, তা 0.30 মানে 30ই ধরো। দশমিকের উপরে 30, 2 দিয়ে ভাগ করলে কত হবে? 0.15 হবে, তাই তো? তাহলে হিসাব মতো কি পেলাম? 0.15 এখানে যোগ আকারে প্রকাশ করতে হবে, 0.15 এখানে বিয়োগ আকারে প্রকাশ করতে হবে। না না, 15 তাহলে এখন আমাকে বলবা যে কত এই মানে কতর সঙ্গে 0.15 যোগ করলে এই সংখ্যাটা আসে? একের সাথে, একের সঙ্গে 0.15 যোগ করলে 1.15 আসবে। হলো একই জিনিস। তাহলে কি হবে? একের থেকে এটা বাদ দিলে এটা আসবে। তাহলে 1 মাইনাস 0.15 যদি আমরা মানে একের থেকে এটা বাদ দিই তাহলে কি আসবে? 0.85। বুঝতে পারলাম নিয়ম? হ্যাঁ 8.5 যেটা একের থেকে বিয়োগ করলে 0.85 হয়। মানে তোমার কাছে আছে 10 টাকা, তোমাকে 12 টাকা দিয়ে 2 টাকা নিয়ে নিলাম, তাই সে 10 টাকায় থাকলো, একই জিনিস, সিম্পল। ও তুমি 1-এ চলে আসো, একটু দশমিক সংখ্যা শেখাই, তারপরে এটাই আসবো। দশমিক সংখ্যা এটা, দশমিকের পরে মান ছোট হয়, সব ভুলে যাবা। হ্যাঁ বলো। ও দশমিকের পরে চালু করতে হবে। দাঁড়াও না, ওর কথাটাকে শুনিনি, দাদা দাদা করছে। বলো কোথায় শূন্য? শূন্য কোথাও লেখা নেই এখানে, একটা জায়গাতে শূন্য লেখা নেই। তুই বলো কোথায় শূন্য লেখা আছে? শুধু শূন্য, শুধু শূন্য কোথাও লেখা নেই, শুধু শূন্য লেখা নেই, আর কিছু লেখা নেই শূন্যর আগে পড়ে দশমিক দিয়ে। তা কি করে পুরোটা বলতে হবে তো? এখানে এখানে কত লেখা আছে, 1 না 5? তো হনুমান এখানে 15 লেখা আছে, 1 আর 5 লেখা আছে। পুরো সংখ্যাটা বড়, 0.15 লেখা আছে, বলছে শূন্য লেখা আছে। তুমি ছাগল দেখলে ছাগলের মাথা দেখো না বডি দেখো, কোনটা? নাকি পুরোটাকে দেখতে পাও? হ্যাঁ পুরোটা আছে তো, পুরোটা দেখো, এখানে দশমিক লেখা আছে, কি বলছো? বলছে শূন্য কোথা থেকে এলো? আচ্ছা একটা জিনিস দেখো, দুটো ব্র্যাকেটের মধ্যে প্রথম সংখ্যাটা একই আছে না, দ্বিতীয় সংখ্যাটা একই আছে না? তাহলে প্রথমটা 85 থেকে 1 থেকে 0.15 বাদ দিলে 85 হয়। আরে এখানে শূন্য লেখা নেই, 0.15 লেখা আছে। আমি দেখাচ্ছি করে। প্রথমে 1 আছে তো, 1 মানে 1.00 লিখতে পারি। পরে লেখা আছে 0.15, তাহলে 0.15 যোগ করে যোগ করে দাও, তাহলে কত হবে? 505 101 101, তাহলে 1.15 এসছে। তাহলে 1.15 জায়গায় আমরা এটা লিখেছি, এটা যোগ এটা। পরেরটা 1.00, তার থেকে বাদ দেবো কত? 0.15 বিয়োগ যদি চুপ থাকো তো, তাহলে 10 থেকে 5 গেলে 5। এবার বলবে এখানে 10 কোথা থেকে এলো? শূন্য আছে, বিয়োগ করতে পারো তো? আমি তোমাকে ওটাই বোঝাচ্ছি, 1 থেকে 0.15 বাদ দিলে 0.85 আসে। আমি দেখিয়ে দিচ্ছি আর কি। 0 থেকে 5 বাদ দিলে 5 হয় তো, নাকি 10 থেকে 5 বাদ দিলে 5 হয়? তাহলে এখানে 10 হলো, তাহলে এখানে আবার সেই 1 কি নিতে হবে, এক্সট্রা নিতে হয় নাকি, তাই তো? তাহলে 10 থেকে আবার 2 গেলে 8 হয়, তাহলে এখানে হলো 0, তাহলে 0.85 এলো। 1 থেকে 0.15 বাদ দিলে 0.85 হয়। হয়তো নি, যেটা হয়নি সেটা নিয়ে কথা বলবো না, যেটা হয়েছে সেটা নিয়ে কথা বলো। যেটা হয়েছে সেটা নিয়ে কথা বলো, যেটা হতে পারতো, কি হতে পারতো একবার বলো শুনি, লিখি, বলো বলো, লিখি আমি। 1 দশমিক 00, তারপরে হ্যাঁ বসতো তো,
তাহলে কি লিখবো সেটা বলো। হতো তো, আমি বলছি কি হতো সেটা বলো, আমি লিখি একবার। আমি দেখো আমার কথাটা বুঝছো, আমি বলছি তুমি যেটা বলতে চাও সেটা আমাকে ভালো করে বলো, আমি লিখবো, বলো। না না, আমি ওটা বলতে চাইনি, ভালো করে শুনবা কথাটা। আমি কত পুরো সংখ্যাটা বলবা, শূন্য শূন্য বললে হবে না, শুধু পুরো সংখ্যাটা বলতে হবে। বসাও না শূন্য, কে বলতে না, বসাও বসাও, এখানে শূন্য বসাও। শূন্য বসে কি লাভ? মানে এখানে কি শূন্যর প্রয়োজনীয়তা আছে? আমি বলছি বসাও না, ভালো করে শুনবা। দেখো এখানে দুটো সংখ্যা আছে, তাহলে এখানে দুটো শূন্যই নেবো, অতিরিক্ত শূন্য নিয়ে আমার লাভ নেই। হ্যাঁ, যাই হোক, এই হচ্ছে বিয়োগ। যোগ বিয়োগ যদি বুঝতে না পারে এখন বুড়ো বয়সে, তাহলে অঙ্ক করাবো না যোগ বিয়োগ করাবো? আমি আমার কথা বললাম। আচ্ছা, তালাটা ভালো হয়েছে। আচ্ছা, এখানে 0.15 স্কোয়ারটা খাতায় করে দেখো। এরা পুরো জিনিসের মধ্যে শুধু শূন্য দেখতে পাই। হ্যাঁ বলো। এবার হয়েছে, দেখো 15 স্কোয়ার মানে 225, সবার মনে আছে। এখন সাধারণের বিষয়, স্কোয়ার হলে কি হয়, দশমিকের পরে যতগুলো ঘর থেকে তার দ্বিগুণ হয়ে যায়। ছিল কটা সংখ্যা? আমি জিজ্ঞাসা করছি কি সেটা উত্তর দেবা, বকবা না বেশি। তাহলে হবে কটা? 4টে। কটা? এটা ভালো কোশ্চেন, হ্যাঁ ঠিক, অঙ্কের হেডিংটা ওই জন্য লিখে দেওয়া আছে। তাহলে 4টে ঘর হবে, 1টা 2টো 3টে 4টে। আচ্ছা, এবারে এক থেকে এটা বাদ দিয়ে দেখো, বাদ দিয়ে দেখো। আমার দেখো যতটা বলার দরকার আমি বলে ফেলছি, এর থেকে বেশি কি করে বলবো? আমার বিয়োগ যদি শিখাতে হয় তোমাকে, তাড়াতাড়ি কথা না, সময় নেই অত, তাড়াতাড়ি বিয়োগটা করো। হ্যাঁ, ওই যে 15 স্কোয়ার করে। বেশি কথা বললে গরম লাগবে, 1 থেকে বিয়োগ করো তাড়াতাড়ি। কোনটা গো? আচ্ছা ভালো করে বুঝো, 0.30 হচ্ছে, তার বুঝেছো তো? হ্যাঁ, তারপরে বলো 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 বলো। হ্যাঁ, ওটাই তো বলছি। বিষয়টা হচ্ছে যে 0.30 তো এরা দুটো থেকে পেয়েছে হয়েছে। এবার করতে হবে কি, 0.30কে আমাকে দুদিকে সমান ভাগে ভাগ করতে হবে। তো দুদিকে সমান ভাগে ভাগ করার জন্য আমাকে 2 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? ওই জন্য 2 দিয়ে ভাগ করা হয়েছে। হ্যাঁ, 15 স্কোয়ার মানে আর কি বুঝবা? এই যে a প্লাস বি, আমার বলতে তো দিবা, কি বুঝতে পারো সেটা বলি। a প্লাস বি ইন্টু a মাইনাস বি কার সূত্র হয়? তাহলে a মানে 1 তার স্কোয়ার, b মানে এটা তার স্কোয়ার। এবার বলো কি সমস্যা? এটা স্কোয়ারে ভাঙার পরে এটা পাওয়া যায়, ভেঙে দাও। তুমি বকবা না, স্কোয়ারে ভাঙবা খাতায়, তারপরে কথা বলবা। এটাকে স্কোয়ারে ভাঙো, দেখো এটা বেরোয় কিনা, ভাঙো খাতায়। বেশি বকে কত হবে? তুই স্কোয়ার জীবনে শেখো নি? 0.15কে 0.15 দিয়ে গুণ করো। তোমাকে গুণ করতে বলেছি, তুমি স্কোয়ারটার গুণটা করে দেখাও, বেশি বকবা না। করো না, করে বকে বেশি। 5-এ তো একবার ভর্তি হয়েছিল, সেই সময় পড়িনি, এখন এই জন্য ফাঁকিবাজি করছে। চি 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 0.9775। আরে খাতায় করো আগে, তারপরে তো বলবা। হ্যাঁ, এটা এমনি হলো। বলছি রিম্পি, অঙ্কের না কিছু কিছু পদ্ধতি থাকে,
যেগুলো একটু মনে রাখতে হয়। যখনই অঙ্কের কোশ্চেন এরকমই থাকবে, এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা দেওয়া থাকবে, মাঝখানে গুণ চিহ্ন দেওয়া থাকবে এবং বলে গুণফল নির্ণয় করো, তার মানে বুঝে নিতে হবে কি সরাসরি গুণ করতে হবে। আমি এখন ওর সঙ্গে কথা বলছি, বকবা না, বুঝতে পারলাম? কিন্তু যখন হেডিং এ লিখে দেবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করে লেখো, তখন আমাকে প্রথমেরটাকে, যেটা বড় সংখ্যা আর কি, এ প্লাস বি, দ্বিতীয়টাকে এ মাইনাস বি, এই স্ট্রাকচারে আগে আনতে হবে। তারপরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রটা অ্যাপ্লাই করে হিসাবটা করতে হবে। জিনিস সেম, গুণই হলো, কিন্তু ওটা সরাসরি গুণ হতো, এটা সূত্র প্রয়োগ করে গুণ হলো। বুঝতে পারলাম? প্র্যাকটিস করে তোমাকে মনে রাখতে হবে, এই হচ্ছে কথা। আচ্ছা, এটা হচ্ছে এক, এক তো এক মানে 1.0, এখন দশমিকের পরে যদি ইচ্ছে শূন্য নিতে পারি। আমার ইচ্ছা হয়েছে 4টে, আমি 4টে নিচ্ছি। বুঝতে পেরেছো? ওটা আসলে বিয়োগ করা সুবিধার জন্য। দেখো যে সংখ্যাটা নিচে বিয়োগ করেছি সেখানে দশমিকের পরে 4টে ঘর ছিল, এবার ওই 4টে ঘরের জন্য উপরে 4টে শূন্য নিয়েছি। এই কোশ্চেন গুলো ক্লাস 5 এর বাচ্চাগুলো করে। তোমরা জিজ্ঞাসা করছো কেমন লাগছে নিজেরই, এ কি পড়েছে এতদিন ধরে। ভুল প্রিন্ট হয়নি, ভালো করে শুনো। ওটা প্রিন্ট করার পর ছেলেপিলের মনে প্রশ্ন জেগে জেগে জাগেনি, যে মনে থাকে না, মনে রাখতে হয়। বুঝতে পেরেছো? ওই জন্য ওটা দেওয়া আছে, যাতে ছেলেপিলে মানে বুঝতে পারে মনে থাকছে না তো, তারা কেন থাকছে, তার মানে মনে রাখতে হয়। হ্যাঁ, আর মনে রাখার জন্য প্র্যাকটিস করতে হয়। বুঝতে পেরেছো? ওটা কোশ্চেন জাগানোর জন্য, ডায়লগ। কোশ্চেন জাগবে মনে, কেন মনে থাকছে না, কনসেপ্ট মনে থাকছে না কেন, কোশ্চেন করবো কি মাস্টারকে, তখন আমি উত্তরটা দেবো। মনে রাখতে হয়, থাকে না। এটা হচ্ছে মানুষের মধ্যে বোধ সৃষ্টি করার জন্য লেখা হয়েছে। আমি না যেদিনকে প্রিন্ট করে প্রিন্টারই বলছি কি দাদা কনসেপ্ট মনে থাকে না। আমি প্রিন্টারকে সেদিনকে বললাম, দেখুন এই কোশ্চেনটা আপনি করলেন, ছেলেপিলেও করবে, চাপ নেই। প্রিন্টিং যেখানে হয় কৃষ্ণনগরে, না না প্রিন্টিং কৃষ্ণনগর, ও বাবা সেই ঘরের সাইজে মেশিন, বিরাট বড় বড় মেশিন। হ্যাঁ, মেশিনের মধ্যে ঘর বানানো যাবে, ঠিকই বলেছে। আচ্ছা যাই হোক, এবার চলে আসি পরের কোশ্চেনে, দুয়ের গুলোতে। দুয়ের গুলোতে বলেছে কি কে এর মান নির্ণয় করতে, দেখো 2-এর 1, 2-এর 1 হচ্ছে কে মাইনাস পি তার হোল, কে মাইনাস পি স্কোয়ার। ও এখানে বলেছে কি না, এখানে হোল স্কোয়ার নেই, কে মাইনাস পি স্কোয়ার সমান সমান 9 প্লাস পি ইন্টু 9 মাইনাস পি। যদি হয় তাহলে কে এর মান কত, তাহলে কত হবে গো? কে এর মান কত হবে? কে এর মান কত হবে? 3 হবে। তাহলে আমরা এইভাবে লিখবো, লিখবো যে 9 প্লাস পি, না না অতএব দিয়ে লেখো, হ্যাঁ অতএব দিয়ে লেখো, 9 প্লাস পি ইন্টু 9 মাইনাস পি। হ্যাঁ, এখন 9 প্লাস পি ইন্টু যে 9 মাইনাস পি হলো, এটা মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস পি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কার সূত্র স্কোয়ার মাইনাস, তাহলে এ মানে 9, তাহলে 9 স্কোয়ার হবে, মাইনাস বি মানে পি তার স্কোয়ার হবে, তাহলে 9 স্কোয়ার মানে কত হলো 81 মাইনাস পি স্কোয়ার। তাহলে কে এর মান কত পেলাম, হ্যালো কে এর মান কত পেলাম 81। তাহলে অতএব আমি 3 দিন করে নিচ্ছি, যাক বলো তোমরা বলেছো, অতএব নির্ণেয় কে এর মান 81 হবে। হ্যাঁ হ্যালো বলো, তাড়াতাড়ি বলো। আরে তাহলে হচ্ছে ওখানে ওখানে হচ্ছে কে মাইনাস পি, পি স্কয়ার, পি আমাদের স্কয়ার দেয়া আছে, তো হোল স্কয়ার দিলে হবে। তাহলে বুঝবো কি করে এটা কে, যেটা দেওয়া নেই সেটা নিয়ে কোশ্চেন করে তো লাভ নেই, এইটা বড় কোশ্চেন। ঠিক বলেছো? যাই হোক ভালো হয়েছে, পারি না আর কি করে যে, আমাকে একজন বলেছিল, আমাকে বললো তুই 2টো অঙ্ক শিখে কোচিং সেন্টার খুলে ফেললি, আমি বললাম তুই 2টো অঙ্ক শিখতে পারলি না,
হ্যাঁ হ্যাঁ বলো। দাঁড়াও দাঁড়াও, ও একটা ভালো কোশ্চেন করবে। কোথায় গো? পি তার হোল স্কোয়ার মানে পি স্কোয়ার, তাই না? হ্যাঁ পি গুণ পি মানে পি স্কোয়ারই হয়। আর হোল স্কোয়ার, এবার যে ব্র্যাকেটের মধ্যে একটা সংখ্যা থাকলে তারই তো স্কোয়ার হবে। এটা সূত্র, সূত্র করে ব্র্যাকেট দিতে হয়। ঠিক আছে, তোমরা একটু বড় হয়ে যাও, 8-এ উঠে যাও বা 9-এ উঠে যাও, তখন এইসব আর দিতে হবে না, একবারে 81, ঝামেলা শেষ। আচ্ছা এবার চলে আসি 2-এর গুলো, তাহলে বাকিগুলো করবা। 3-এর গুলো চলে আসি। 3-এর কোশ্চেনে বলেছে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করি। আমি এখানকার দুটো অঙ্ক করাবো, তার মধ্যে 5 আর 6-এর মধ্যে একটা করাবো, আর 3-এর কোনটা করাবো সেটা বলো। 2-এর 3-এরটা বলেছে কি ফাঁকা ঘরে কিভাবে লিখি, মাথা খাটিয়ে লিখে আনবা, পারবা, চিন্তা নেই। 3-এর ভিআই, 3-এর ভিআই তো করাবোই। 3-এর 1 থেকে 4-এর মধ্যে একটা বলো। 1 থেকে 4 মধ্যে 4 4 ও 2-এরটা করবা, আর হবে না, একবার লিখেছিলাম মুছে ফেলেছি, আর লিখবো না। 49x⁴ - 36y⁴। তাহলে এখানে দেখো, এখানে প্রথমে যে সংখ্যাটা আছে এটা কি স্কোয়ারের মধ্যে ঢোকানো যাবে? যাবে। তাহলে কি লিখবো? কি লিখবো? 7x² তার হোল স্কোয়ার। 7 স্কোয়ার করলে 49, x² তার স্কোয়ার করলে x⁴ মাইনাস y² তার স্কোয়ার। তাহলে হলো a² - b²। কোশ্চেনে কি বলেছে একবার দেখে নি। হ্যাঁ বলেছে কি সূত্রের সাহায্যে গুণফল রূপে প্রকাশ করি। তাহলে দীপিকা বলো তো a², তাহলে a মানে কত আর b মানে? তাহলে a² - b², সূত্র কি? a প্লাস b, তাহলে a মানে 7x² প্লাস b 6y², আর a মাইনাস b। এরপরে হোস্টে উত্তরটা লিখে নেব। আচ্ছা এরপরে কোনটা করাবো? ভিআই। আমি বুঝতে পারলে? খুব সহজ, বেশি সহজ হলে আবার তোমরা বুঝতে পারো না। এটা উত্তরটা নিচে লেখো। কোনটা? না না, আমি তো নির্ণয় কে এর মান লিখেছি, তোমরা তো উত্তর পূর্ণ বাক্যে লিখবা যে k - p² = 9 + p × 9 - p হলে k এর মান 81 হবে। এরপরে হোস্টেতে উত্তর লিখতে হবে আলাদা করে, কি ভাবছো? এটা তো আমরা এখান থেকে দেখে বললাম, উত্তর আলাদা করে লিখতে হবে পূর্ণ বাক্যে, ওইটুকুনি উত্তর লিখলে হবে না। ওই তো যাচ্ছে তালা চিত্ত। হ্যাঁ এখন স্কুলে যদি না চাই তুমি, তাহলে ওই লাইনটাই হোস্টেতে উত্তর করে দেবা, অসুবিধা কি আছে? যেটা বুঝতে পারছো সেটা নিয়ে কোশ্চেন না করাই বেটার, যেটা বুঝতে পারছো না সেটা নিয়ে কোশ্চেন করবো। এমনি তো বলবাই, আর 5 জন অনুযায়ী মাথার মধ্যে জঞ্জাল সৃষ্টি হয়, সেটা তো বোঝো না। আচ্ছা 3-এর ভিআই, বসো বসো। 3-এর ভিআই দেখো বলেছে m + p + q, m + p + q তার স্কোয়ার মাইনাস m - p - q, m - p - q তার স্কোয়ার। এখন তোমরা বলবে যে a² - b² তো হলো, খুব ভালো কথা, তাই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে বলো তো অয়ন a মানে কত? আমি কোশ্চেনে কি বললাম, আবার কোশ্চেন দিকে, বোর্ডের দিকে দেখো, স্কোয়ার আছে, তাহলে এই পুরোটা a তার স্কোয়ার a² মাইনাস পুরোটা b তার স্কোয়ার b², তাহলে a মানে ব্র্যাকেটের মধ্যে যতটা আছে কি আছে, এটা হচ্ছে a, b মানে m - p - q, হয়ে গেল। তাহলে a প্লাস b আর a মাইনাস b আমাকে করতে হবে, তাহলে ব্র্যাকেট দিতে হবে সেকেন্ড, a মানে কত এইটা, m + p + q, a
প্লাস বি মানে কত এইটা, কারণ ভেতরে ফার্স্ট ব্র্যাকেটে বসবে তাই। ফার্স্ট ব্র্যাকেটের উপরে তো আর ফার্স্ট ব্র্যাকেট চাপানো যাবে না, সেকেন্ড ব্র্যাকেট চাপাতে হবে। তাহলে হলো আমাদের এ প্লাস বি হয়ে গেল। এবার এ মাইনাস বি করবো, এম প্লাস পি প্লাস কিউ মাইনাস এ, ভীষণ সহজ। আচ্ছা ভিতরে সংখ্যা নেই, বাইরে আছে তো, দেখো এ প্লাস বি এ মাইনাস বি, এই পুরোটা এ এই পুরোটা বি, এটা এ এটা বি, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি। বুঝতে পেরেছো? অঙ্ক কিরম বলো তো, বাড়িতে রান্না করা আর অনুষ্ঠান বাড়িতে রান্না করার মতো। বাড়িতেও মাংস রান্না হয় এক কড়াই, অনুষ্ঠান বাড়িতে এত বড় কড়াই, জিনিস সেম, এটা দেখে বুঝতে হবে। বুঝে দিলাম। আচ্ছা এবার হচ্ছে ব্র্যাকেট তুলবো, হ্যাঁ তাহলে এম প্লাস পি প্লাস কিউ এ প্লাস, আচ্ছা প্লাস থাকলে ব্র্যাকেটের ভেতরে জিনিসপত্র চেঞ্জ, প্লাস থাকলে হয় না, তাহলে এম মাইনাস পি মাইনাস কিউ বলো। আসলে সেকেন্ড ব্র্যাকেট বসলো এই কারণে, কারণ ভেতরে ফার্স্ট ব্র্যাকেট বসছে। হ্যাঁ ডিম্পি বলো। ওটাই বলছি, ভেতরে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট বসবে তাই বাইরে সেকেন্ড ব্র্যাকেট বসলো। বুঝতে পারলাম? ওই ওটা বুঝে নিতে হয়, মানুষ তো তুমি, মানুষ হলে বুঝে নিতে পারবা যে দুটোই ফার্স্ট ব্র্যাকেট, আর যদি মানুষ না হও তাহলে বুঝতে পারবো না। এবার মানুষের মধ্যে এইটুকুনি ইন্টেলিজেন্স থাকে। আচ্ছা এই ব্র্যাকেটের সামনে মাইনাস চিহ্ন আছে, তাহলে ব্র্যাকেটের ভেতরে সবার চিহ্ন পাল্টে যাবে, তাই কি লিখবো, মাইনাস এম প্লাস পি প্লাস কিউ। কোনটা গো? আচ্ছা ভেবে নাও তারপরে বলো। আচ্ছা এখানে দেখো প্লাস পি আছে, আসবো আসবো তোমার কথায় আসবো, এখানে প্লাস পি আছে এখানে মাইনাস পি আছে, তাহলে প্লাস পি মাইনাস পি কেটে যাবে, প্লাস কিউ মাইনাস কিউ আছে কি হয়ে যাবে কেটে যাবে, মাইনাস এম প্লাস এম আছে তাহলে কি হয়ে যাবে কেটে যাবে। বাদ বাকি সংখ্যাগুলোকে আমরা লিখে নেবো, এম আর এম যোগ করলে কত হবে, যোগ দুটো এম টু এম, এম আর এম যোগ করলে টু এম। পরেরটা পি প্লাস কিউ পি প্লাস কিউ, তার মানে কি পি আর পি যোগ করলে টু পি, আর কিউ আর কিউ যোগ করলে টু কিউ হয়েছে। এটা এটা ফার্স্ট লাইন, ফার্স্ট লাইনে কি লেখা আছে না, সে মাইনাস ও মানে পুরোটা কি লেখা আছে, তাহলে প্রথম সংখ্যাটা স্কোয়ার আছে, মাঝখানে মাইনাস আছে, লাস্টেরটা স্কোয়ার আছে, তার মানে ওই প্রথম পুরো ব্র্যাকেটটা হচ্ছে এ তার স্কোয়ার, মাইনাস লাস্টের পুরো ব্র্যাকেটটা হচ্ছে বি তার স্কোয়ার, তাহলে প্রথমটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস সূত্র কি, ওটাই তো সমস্যা, দেখতে পেলে তুমি বলতেই পারলে না যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, আমি ওটাই বলছি তো তুমি বলতে পারলে না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস, ওটা হচ্ছে প্লাসের সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র বলছো, মাঝখানে মাইনাস থাকলে ওসব হয় না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়। কোন সূত্র কত নাম্বার আমার মনে নেই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়, ঠিক আছে, তাহলে ওই জন্য এখানে প্লাস এসেছে এখানে মাইনাস এসেছে। আচ্ছা এবার একটা জিনিস দেখো তো, এই দুজনের মধ্যে টু কমন যাবে না, তাহলে টুটা ব্র্যাকেটের সামনে নিয়ে নেবো, টু এম ইন্টু মানে গুণ টু গুণ পি প্লাস কিউ, তাহলে এখন দুই আর দুয়ে কত হবে চার, এম ইন্টু পি প্লাস কিউ, একটু উত্তরটা মিলিয়ে নাও তো কি আছে। হ্যাঁ এতো সব বছর শুরু হলো, এখন দেখি বদনাম করার জন্য ডাইরেক্ট না করে দিয়ে আসবো। নতুন বছর নতুন বদনাম। আচ্ছা উত্তর কি মিলেছে কিনা একবার দেখে নাও। তুমি তো মেলাওনি, মেলাও আগে। ছবি আঁকো, আমার দেখার দরকার নেই, তুমি হচ্ছে উত্তরটা দেখো।
কি 3 নম্বর লাইনটা ওই হচ্ছে তুমি ওই হচ্ছে 2 নম্বর লাইনে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে m প্লাস p প্লাস q দিয়ে ব্র্যাকেট ক্লোজ তারপর প্লাস m মাইনাস p মাইনাস q দিয়ে ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ তারপরে কি ওটা আলাদা লাইন নাকি একসাথে গুণ আছে কোন কি করে বলেছি আমি কোন কি করে তারপরে তো প্রথমে প্লাস ভাবতে হবে প্রথম ওই দ্বিতীয় লাইনে প্রথম ভাবতে প্লাস ভাবতে হবে অঙ্কটা পুরোটা বুঝতে হবে স্যার এখানে 2 এর নাম করতে মিষ্টি বলো তো 2m বসলো কেন? ওই উপরের লাইনে প্রথম ব্র্যাকেটের মধ্যে দুটো m আছে না, m আর m যোগ করে 2m হয়। দেখো দুটো p আছে, দুটো p যোগ করে 2p, দুটো কি যোগ কোনটা গো, কোনটা সেটা বলো। ওর তো একটা ব্র্যাকেটের মধ্যে ছিল, ওই জন্য ব্র্যাকেটের মধ্যে থাকলো। এবার 2m একাদায় বাইরে বেরিয়ে এলো। হ্যাঁ 2p পড়ারই তো কাজ। আচ্ছা এবার তাহলে হচ্ছে 3 গুলো হয়ে গেল, 4 চলে আসবো। 4 কোশ্চেনে বলেছে সূত্রের সাহায্যে ক্রমিক গুণফল নির্ণয় করি। এখন তাহলে যখন আমি অঙ্ক করাই হনুমান অঙ্ক টোকে, অঙ্ক করানোর পরে অঙ্ক টোকে স্টাইল। আচ্ছা 4 কোনটা করাবো সেটা একটু বলে ফেলো। 4 3টা বাদে আর বুঝতে ছুটির সময় পার্সোনালি বল। খাতা নেই অঙ্ক টোকা হয়েছে, টোকে নেই তো টুকে নিয়ে খাতা নিয়ে চলে আসবা, বুঝিয়ে দেবো। তাহলে টুকতে হবে না, অঙ্কটা টুকবা খাতা নিয়ে আসবো, বুঝিয়ে দেবো। বোর্ডে বোঝাবো না, বোর্ডে আমি আর বোঝাবো না বলেছি না। না না খাতায় টোকো, টোকার পরে আমার কাছে নিয়ে আসবে, আমি বুঝিয়ে দেবো। 4 কোশ্চেনটা 4 কোনটা করাবো সেটা বলো। ঠিক আছে 4 3 করাবো না, ওটা বাড়িতে মাথা খাটিয়ে করে আনবা। 3 বাদে বলো, এক একটাকে বলবো না। কি 2m এর পরে গুণ কেন বসলো, কারণ প্রথম ব্র্যাকেটটা আর পরে যে ব্র্যাকেটটা আছে দুটো ব্র্যাকেট গুণ আকারেই আছে, ওই জন্য ওখানে গুণ বসেছে। জানি না 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 বদমাশ নিয়মে সরল অঙ্ক হয়, উৎপাদক না। দাদা খেতে গেল বুঝলাম না দাদা বিদ্যুৎ খেতে গেল না ওখানে কালকে শহীদ বলতে বাদল আমার মামা আমি বললাম কে বললো তুমি বললে আমার মামা শ্বশুর এমনি অনেক মামা আছে, যেখানে যাবা সেখানে শ্বশুর মামা পাবা। 4 এর 2টা দেখো, 1 মাইনাস 3x স্কোয়ার, 1 প্লাস 3x স্কোয়ার, 1 প্লাস 9x টু দি পাওয়ার 4 হয়েছে। এখন এই অঙ্কে 3টে ব্র্যাকেট আছে, কিন্তু আমাদের সূত্র কটা ব্র্যাকেটে হয়, দুটো ব্র্যাকেটে। তাহলে এখন প্রথম দুটো ব্র্যাকেটের দিকে ভালো করে দেখবা। দেখো প্রথম দুটো ব্র্যাকেটে দেখো, প্রথমে 1 আছে, পরে 3x স্কোয়ার আছে, আছে না। তাহলে প্রথমটা কি লেখা আছে, a মাইনাস বি। প্রথমটা 1 তাহলে a হলো, b হলো কত 3x স্কোয়ার, তাহলে a মাইনাস বি ইন্টু a প্লাস বি। তাহলে a মাইনাস বি ইন্টু a প্লাস বি কার সূত্র, ইয়েস। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে a স্কোয়ার মানে এখানে a মানে 1 তার স্কোয়ার, মাইনাস b মানে 3x স্কোয়ার তার স্কোয়ার,
হয়ে গেল। পরে 1 প্লাস 9x4 যেটা ছিল সেটা বসে গেল, হয়ে গেল। পরে 1 স্কোয়ার কত হয়? 1 হয়। আর হ্যাঁ মাঝেরটা না একই বলে একসঙ্গে বসে গেল। বলো, আরেকবার বলো। মাঝেরটা প্রথমেরটা একই বলে মাঝেরটা আর প্রথমেরটা একই না, মাঝেরটা মানে এই প্রথমেরটার মাঝেটা, এই দুটো মিলে একটা সূত্র হলো যেটা বললাম a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে প্লাস থেকে এবার তুমি যদি সূত্র মুখস্থ না করো তাহলে আমার কিছু করার নেই। স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি কি ছিল? বলো সূত্র বলো। a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এটা শুধু ছিল এ মাইনাস বি ইন্টু, আচ্ছা ইন্টু মানে কি বলো তো? গুণ হয়েছে। তাহলে এখানে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি আছে, তাহলে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হবে, ওটাই করেছি। তাহলে 1 স্কোয়ার মানে কত? 1। 3x স্কোয়ার তার স্কোয়ার মানে কত? 3 স্কোয়ার মানে 9, x স্কোয়ার তার স্কোয়ার মানে, আরে না, 3 স্কোয়ার মানে 9, x স্কোয়ার তার স্কোয়ার মানে x টু দি পাওয়ার 4, আর পরে আছে 1 প্লাস 9 x টু দি পাওয়ার 4। এইটুকুনি অঙ্ক করার পরে আবার দেখো যে আমাদের কাছে দুটো ব্র্যাকেট চলে এলো, যে দুটো ব্র্যাকেটের প্রথমের সংখ্যা 1, শেষের সংখ্যা একই রকম। তাহলে আমি প্রথমটাকে এ যদি এ ধরে নিই, দ্বিতীয়টাকে যদি বি ধরে নিই, তাহলে এ মাইনাস বি গুণ এ প্লাস বি। কার সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা কি লিখবো? 1 স্কোয়ার মাইনাস x টু দি পাওয়ার 4 তার স্কোয়ার। তাহলে 1 স্কোয়ার 1, 9 স্কোয়ার 81, x টু দি পাওয়ার 4 স্কোয়ার x টু দি পাওয়ার 8। তাহলে ওরা যদি 16 কি করে হবে? ঘাতে স্কোয়ার হলে স্কোয়ারের মানে ঘাতে যেটা গুণ হয়, বলো। এই অঙ্কগুলোতে কি করলে? ক্রমিক গুণ করতে বলছি। হ্যাঁ বলো। হ্যাঁ ক্রমিকই তো আমরা গুণ করলাম প্রথমে। আচ্ছা শোনো ভালো করে, ক্রমিক গুণ মানে হচ্ছে পরপর গুণ। তাহলে আমরা প্রথমে প্রথম দুটো গুণ করলাম, তাহলে পেলাম কত? 1 স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার তার স্কোয়ার। তো প্রথম দুটো গুণ হয়ে গেল, তারপরে ওই যেটা বেরোলো তার সঙ্গে লাস্টেরটা গুণ করলাম সূত্রের সাহায্যে। এবার গুণটা আমরা সূত্রের সাহায্যে করেছি। 1 স্কোয়ার মানে 9 স্কোয়ার মানে x টু দি পাওয়ার 4 তার স্কোয়ার মানে, ওটাই তো বলছি, x টু দি পাওয়ার 4 তার স্কোয়ার। তাহলে ঘাতে স্কোয়ার থাকলে গুণ হয়, ঘাতের স্কোয়ার থাকলে ঘাতে ঘাতে গুণ হয়। তাহলে 4 ছিল ঘাতে, তার স্কোয়ার 4 দুগুণে 8, 4 স্কোয়ার 16 হবে না 8 হবে। বলো, কিছু বলবো না? খুব ভালো। তাহলে এই হচ্ছে আমাদের 4 গুলো মিটে গেল। এবার 5 গুলোতে চলে আসবো। চারের অঙ্কটা কি এই দুটোকে একটা সূত্র এই দুটোকে একটা সূত্র অঙ্কটা করতে হবে নাকি? না না, একদম বাদিক থেকে ডান দিকে যাবো। তুমি অঙ্কটা দুটো ব্র্যাকেটের দিকে তাকাবো, দেখবো যে প্রথম পদ মিলছে কিনা, দ্বিতীয় পদ মিলছে কিনা, সামনে প্লাস পরে মাইনাস আছে কিনা। তাহলে এ প্লাস বি এ মাইনাস বি, পরে লাইনে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়ে যাবে। ওই দুটো যে এই স্কয়ার এ স্কয়ার প্লাস স্কয়ার বি স্কয়ার মাইনাস বি স্কয়ার এটা সূত্রটা করে এই পাওয়ার 4 প্লাস পাওয়ার 4 এর অঙ্কটা করতে হবে। ইয়েস ইয়েস, হ্যাঁ হ্যাঁ, অঙ্ক করতে করতে বুঝতে পারবা। কি হলো? যাবে হবে আবার কি? খিদে পেয়েছে? তুমি বলছি আমার খুব খিদে পেয়েছিল, আমি নিচে গেলাম ওই জন্য তখন। তুমি এদিকে গেলে খেতে। না না, আমি নিচে গেলাম। না না, এখন ব্যাটারি চার্জে বসে গেলো। দিয়ে ভাবলাম যে না, ছেলেপিলে গুলো খেয়ে আসেনি, আমি খাবো না, জল খেয়ে চলে এলাম। কি খাবা? গদি, বাড়ি চলে যাও। আচ্ছা 5 কোনটা করাবো বলো স্বর্ণদীপ? 5 আমি বলবো ও তার 5 2 একটা করাও। 5 2 2 2 না 2 একটা সহজ। মারামারি করা সবই সহজ। আমি বলছি আইবি করাও আইবি করাও। ও তো সোনা বলবে, সোনা বলুক। মানে আইবি স্টার সহজ। সোনা ভাবছে যে কোনটা কঠিন, এবার যে করিনি সে কি করে জানবে কোনটা কঠিন? ও ভাবুক, তাও তাও আমি ওই জন্য অপশন দিলাম। দুয়েরটা করাবো, ওটা ওর দায়িত্ব, দুই বলেছে। দেখো 5 দুয়েরটা শুধু মেলো কিন্তু কালকে ক্লাস করে দাও। কে?
দেখো, নাক মুখ ফাটাও আর মুখ নাকি ফাটাও। দেখো, আর শুনে নাও, শুনে নাও, আর তুমি শুনে নাও। ছেলেপিলেকে উল্টো পাল্টার নামে কেন ডাকো? কেন রাখো? তুমি তো শোনা ভালো। কিন্তু আমি ওকে বলেছি বড়রা ছোটদের সোনা বলে ডাকে, তুমি সোনা বলে ডাকবা? তুমি তোমার ভাইকে সোনা বলে ডাকতে পারো। কি কি গো? কবে গো? তুই তো কাউকে পিটাও। না না, আমি কাউকে মারিনি। আচ্ছা যাও। আচ্ছা শোনো, এই অঙ্কটার ক্ষেত্রে দেখো, প্রথমটাই লেখা আছে পি পি টু দি পাওয়ার 4 কিউ টু দি পাওয়ার 4, লাস্টের লেখা আছে আর টু দি পাওয়ার এস টু দি পাওয়ার 4, মাঝখানে কি লেখা আছে মাইনাস। জানো, যখনই মাঝখানে দুটো সংখ্যার মাঝখানে যখন মাইনাস থাকবে, শুধু খেয়াল করবো যে প্রথমটা শেষেরটাকে স্কোয়ারের মধ্যে আনা যাবে কিনা। তাহলে বলো, ওর নাম কি, সহিষ্ণু, বলো এই প্রথম টুকুনি কত স্কোয়ার হবে আর দ্বিতীয় টুকুনি কত স্কোয়ার হবে? আর পরেরটা ঠিক বুঝতে পারলাম, পারোনি? দেখো, হোল স্কোয়ার মানে কি, গোটা স্কোয়ার মানে কি, মানে পি স্কোয়ারে তার স্কোয়ার আছে, তাহলে পি স্কোয়ারের স্কোয়ার মানে কি পি টু দি পাওয়ার 4, কিউ স্কোয়ার তার স্কোয়ার মানে কি কিউ টু দি পাওয়ার 4, সেম জিনিস আছে, উপরে যেটা লিখেছি সেটাকে শুধু স্কোয়ারের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। আচ্ছা তাহলে দেখো, এখন প্রথম ব্র্যাকেটটাকে, চুপ থাকো যাও, প্রথম ব্র্যাকেটটাকে যদি আমরা এ ধরি তাহলে এ স্কোয়ার, দ্বিতীয় ব্র্যাকেটটাকে যদি বি ধরি তাহলে তার স্কোয়ার মানে বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? হুম ওই হচ্ছে a প্লাস b হুম ইনটু a মাইনাস b a মাইনাস b ওই একটা বলবো, যে কোনো দুটো বলবো না। তাহলে এ প্লাস বি, তাহলে বলো তো এখন এখানে এ মানে কত? তাহলে এ প্লাস বি, তাহলে পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস, বলো হ্যাঁ, হ্যাঁ মানে আমাদের 4 থেকে আমরা 2 আনলাম যাতে সূত্র হয়, এবার 2 থেকে 4 করে দিলে তো সূত্র হবে না। আসো, এই, এটা আসছে আসছে স্লো মোশন, হ্যাঁ বলো। এই হ্যাঁ হ্যাঁ, আসছে আসছে, স্পিড কমাতে হবে একটু, আরো স্পিড কমাতে হবে। আপনি বলছেন হ্যাঁ। এই দুই এর পুরো এই সংখ্যাগুলোকে বোঝায়। হ্যাঁ বোঝায় তাহলে না, ওরা আমাকে এই ঘিঞ্জি করা যাবে না। দুইটাকে মুছে যদি হচ্ছে আমি 4 লিখি তাহলেও তো বোঝানো যাবে। যাবে, তা 4 লিখিনি কেন? এবার জায়গায় চলে যা, বলে দিচ্ছি। বিষয়টা হচ্ছে 4 লিখলে না সূত্র হতো না। আসো, আমাদের সূত্রে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্রে কি আছে এ স্কোয়ার মাইনাস, তাই জন্য আমাকে স্কোয়ারে আনতে হয়েছে। ও বলছে যে আমি তো এখানে পি কিউ টু দি পাওয়ার 4 লিখতে পারতাম, পি কিউ হোল টু দি পাওয়ার, এবার পি কিউ হোল টু দি পাওয়ার 4 দিয়ে আমাদের কোনো সূত্র নেই, আমাদের সূত্র আছে স্কোয়ার দিয়ে, তাই আমরা স্কোয়ারে নিয়ে এসেছি। যদি আমাদের সূত্র 4 দিয়ে হতো তাহলে 4 দিয়ে আনতাম। বুঝতে পারলাম? এখানে অঙ্কটা শেষ না, আমি আবারও বলছি, যখন দুটো পদ থাকবে মাঝখানে প্লাস চিহ্ন থাকবে তখন তো মাথা খাটানোর দরকার নেই, কিন্তু যখন দুটো পদ থাকবে মাঝখানে মাইনাস থাকবে তখন মাথাটা খাটাতে হবে। দেখতে হবে যে প্রথম পদটাকে স্কোয়ারের মধ্যে ঢোকানো যাচ্ছে কিনা আর দ্বিতীয় পদটাকে স্কোয়ারের মধ্যে ঢোকানো যাচ্ছে কিনা। যদি ঢোকানো যায় তাহলে এটার আবার কি হবে, সূত্র হবে। বলো তো সহিষ্ণু, ঢোকানো যাবে কি যাবে না স্কোয়ারের মধ্যে? প্রথম পদটাকে স্কোয়ারে ঢোকানো যাবে, পি কিউ তার হোল স্কোয়ার লিখতে পারবো, পি স্কোয়ার কিউ স্কোয়ার কে, আবার আর স্কোয়ার স্কোয়ার কে হবে না। তার মানে কি, যখনই মাঝখানে মাইনাস আর দুদিকের সংখ্যাকে আমরা স্কোয়ারে ঢোকাতে পারবো তখনই কিন্তু খেয়াল রাখতে হবে জিনিসটা কি, আরো কিন্তু লাইন বাড়বে। লিখবো কি পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার এ স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, পি কিউ তার হোল স্কোয়ার মাইনাস আর এস তার হোল স্কোয়ার, তাহলে হলো কত, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে অয়ন কি বুঝতে পারলে বিষয়টা? হ্যাঁ না কিছু বলবা তো? বাহ, খুব ভালো। আচ্ছা
তাহলে এখন প্রথমটা যেমন ছিল তেমনই থাকবে, পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস, ও এটা আর গুলো আমার এইচ এর মতো হয়ে যাচ্ছে তো, এবার পি এর মতো হয়ে গেল, এবার আর এর মতো হয়েছে, আর স্কোয়ার এ স্কোয়ার। পরেরটা, আচ্ছা পি কিউ স্কোয়ার মাইনাস আর এস স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ মানে বি মানে আর এস, তাহলে সূত্র কি এ প্লাস বি, তাহলে পি কিউ প্লাস আর এস, তাহলে এ প্লাস বি হলো, আর পি কিউ মাইনাস আর এস মানে এ মাইনাস বি হলো। আচ্ছা আবার যেখানে মাইনাস আছে তার দুপাশের পদগুলো দেখো, কোনোটাই কি স্কোয়ারের মধ্যে ঢোকানো যাবে? যাবে না, স্কোয়ার নেই তো, স্কোয়ার নেই তাহলে যাবে না। যাবে একটা জিনিস করে, হ্যাঁ করে যাবে, বলো কত স্কোয়ার করবো, পি কিউ মানে আমরা কত স্কোয়ার লিখতে পারি, দেখি কে পারবে, যাবে লেখা, অঙ্কর যদি প্রয়োজন নেই, অঙ্কটা এটুকুনি হবে, কত স্কোয়ার, পি কিউ কে আমরা কত স্কোয়ারে প্রকাশ করতে পারবো, করা যাবে, বলো কত স্কোয়ার লিখবো, তাহলে পি আর কিউ তার হোল স্কোয়ার হবে, তাহলে তো পি স্কোয়ার কিউ স্কোয়ার হয়ে গেল, পি কিউ থাকলো কোথায়, আমি বলি যে আবার স্কয়ার কিউ স্কয়ার আগে সহিষ্ণু বলে নিক, হ্যাঁ তাও তো পি আর কিউ হবে। পি কিউ তার হোল স্কোয়ার মানে তো কিউ স্কয়ার হবে, পি ইনটু কিউ স্কয়ার, না, তাহলে পি, তাহলে তো হোল স্কোয়ার হয়ে গেল, আরে পি কিউ গুণ হয়ে গেল, আমাকে পি কিউই আনতে হবে স্কোয়ার করার পর, কি করে হবে, স্কোয়ারের উল্টো, স্কোয়ারের রুট, তাহলে আমি যদি রুট পি কিউ নিই তার হোল স্কোয়ার করি, তার উত্তর পি কিউ আসবে, ঠিক আছে। করে দেখাবো কি, রুট ওভারের উপরে স্কোয়ার থাকলে স্কোয়ার আর রুট উঠে যায়, তাহলে আবার পি কিউ চলে আসে, এটাও করেছে, যাই হোক, এটা আমাদের প্রয়োজন পড়বে না, আমাদের অঙ্কটা এটুকুনি থাকবে, উত্তর মেলাও, হ্যাঁ ভাবে করলে তো ভালো। ওরম ভাবে করা যাবে না তো, তাহলে মান বেড়ে যাবে, উত্তর মেলাও অরিজিৎ, ওটা উত্তর ওটা ভুল। সে হোক না, উত্তরটা মেলাও, ঠিক আছে, বাহ, আমাদের ভুল হয়েছে, তুমি তাও টুকানো, আচ্ছা শরীর যেটা বুঝতে পারছিলে না খাতায় টুকেছো তো, নিয়ে আসবে, হ্যাঁ বুঝিয়ে দেবো। এই তো একদম ঠিক। আচ্ছা এবার হচ্ছে তাহলে বাড়ির কাজ থাকলো 5 পর্যন্ত, এইটুকুন পড়া নেই না 6 পর্যন্ত থাকবে, না, 6টা মাথা খাটিয়ে করে আনবে প্রমাণ, পরের দিনে এই 6 পর্যন্ত আগে সলভ করবো। তাহলে রিম্পি কি বুঝতে পারলে? ঠিক আছে, ক্লাস 7 ম্যাথ এইচডব্লিউ 17/5, দাও বোতলটা আমাকে দাও, কিছু বলবা? ওইটা আড়াইতে দান সম্পাদ আছে, ওটা দিও না। আচ্ছা এবার হচ্ছে যে বাড়ি কাজ থাকলো, পেজ নাম্বার কত গো মিষ্টি, বই বন্ধ করে দিয়েছো? আমার মতো সাংবাদিকটা না। আমি জানি না, খেলা করা হচ্ছিল, ওই বোতলটা নিয়ে আমি নিয়ে নিয়েছি, ছুটির সময় দিয়ে দেবো, চিন্তা করো না। না, আর মতো জোর চলে মাথায় নেড়ে দিতে। 1 থেকে 6 পর্যন্ত, এই শোনো ভালো করে, পরের দিন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্রগুলো ভালো করে মুখস্থ করে আসবে, এই চ্যাপ্টারটা কিন্তু ওই সূত্র ছাড়া করা যাবে না, মুখস্থ দেখা পুরো। এ মাইনাস বি আর এ প্লাস বি। প্রথমে সুদা হবে। ভালো করে সূত্র মুখস্থ করবা, তোরা কালে সূত্র পরীক্ষা দেবা। না এই সূত্রটা ভালো করে মুখস্থ করে আসবা, কি গো কি এই সূত্রটা পড়তে দাও, হ্যাঁ দাঁড়া পাচ্ছি, পরীক্ষা নিতে না ধরো, 30 সেকেন্ড দেবো। তোমার কি, আমি 10 ওর মুখ আছে, ও হাসবে কেন, কাঁদতেও পারে, তোমার কি, ছুটি। তোমার জল তোমার গলায় বেঁধেছে তো ও কি করবে, কি অশান্তি, হ্যাঁ বাড়ি যাবা, যাও সনন্দি বাড়ি চল যাও, তুমি কিন্তু এখানে বসবা না, তুমি বাড়ি যাবা, চুরি বলেছো না, বাড়ি যাও, আরে না ছুটি দিবা এখন। না জিজ্ঞাসা করা যাবে না তো, জিজ্ঞাসা করাটা আইনত অপরাধ, আর দেখ, তুই একটা সংবিধান বানিয়ে এখানে বোর্ডে চিপকে রাখবে না। শোন আমি যদি কিছু জিনিস এখানে চিপকে দিই না, তাহলে দেখা যাবে কি প্রতিদিন ওইটা পালন করতে গিয়ে ঝামেলা করতে চায়, পড়াশোনা কিছু হচ্ছে না, ঠিক বলতা। এই জন্যই আমাদের দেশের পুলিশগুলো ঘুষ খেয়ে ঝামেলা মিটিয়ে দেয়, কাউকে মেরে চিপকে দেবো।
না না কোনো দরকার নেই। মেরে চিপে দেবে একটা স্যাম্পল, ব্যাস সবাই চুপ। আর কেউ না চুপ করবে না। এই করেছিল বলে চিপে রেখে দিয়েছি। একটা স্যাম্পল। ও আচ্ছা, আজকে হচ্ছে, হ্যাঁ ওটাকেই পেটাতে হবে, ওর মা তো বলেই রেখেছে কিছু হলেই আমার ছেলে আছে, দেখে নিবা। আচ্ছা, আজকে তড়িৎ প্রবাহের ফল, মানে তড়িৎ প্রবাহের যে ফলাফল গুলো পাওয়া যাচ্ছে সেটা সম্বন্ধে জানবো, তার আগে একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নি। দেখাবো মোটর কিন্তু সিলেবাসে নেই, তাহলে দেখানো কি উচিত? আগের দিন দেখালে যে ও দেখিছে, দাদা উচিত না করছো। তাহলে তো আর দেখানোর দরকার নেই। আগের দিন দেখেছিল, আজ বলছিল বানিয়ে দেখাবো। ও বানিয়ে দেখো। তাহলে 16তে চলে আসি। অহনা, রিম্পি, সায়ন, সহিষ্ণু, শুভ্র, ঈশান, অরজিৎ, সোহম আসেনি, রিমি, স্বর্ণ, বিশ্বজিৎ, দীপ আসেনি, দীপঙ্কর আসেনি, অয়ন, সমৃদ্ধ তো আসেন না, মিষ্টি, অর্পণ, দীপিকা। তুই কান দিছ না, আমি বলছি। হ্যাঁ, তুই যে গ্রুপে লালামার মেসেজ দেখেছিস না? হ্যাঁ লালামার ভয়েস মেসেজ। না। ও আরেকটা কথা, সোহমকে যে যে ধরে ধরে মারবা তাদের প্রত্যেকের গার্জেন ডেকে এনে অপমান করা হবে, মানে আমিই ডাকবো, আমি অপমান করব, সঙ্গে সোহমের মাকেও ডেকে নেবো। সোহম যদি মুখ ভাঙায়, তুমি হয় মুখ ভাঙাবা না নিজের মুখ ঘুরে বাড়ি যাবা, ওকে যেন মারধর না হয়। আমি তোমার কথা শুনতে চাই না, এখনো চুপ থাকবা। আর ওর বাড়ি পর্যন্ত চলে যাওয়া, এটা খুব বাজে অভ্যাস। এই যে স্বর্ণদীপ আছে, আমি কিন্তু পরের দিন শুনবো কে কে ওর বাড়ি পর্যন্ত যেত, শুনবা এক, তারপরে সে তাদের খবর হবে কে কে যেতে। এই যে 3 দিন পর আমি তো ওদিকে বাড়ি যাচ্ছি, আমি যাইনি, আমি ওই মামার বাড়ি যাচ্ছি, পরপর 3 দিন হবে। তোমাকে মামা বাড়ি পাঠাবো, চিন্তা করো না। তোমার বাবা আসুক, বাবার সঙ্গে একসঙ্গে মামা বাড়ি যাও, ষষ্ঠী আসছে আবার। তোমরা ভালো করে কে কে দেয় 3 দিনে? হুম হ্যাঁ সহিষ্ণু কি ওই সে তুই থাকি সরবত করছে। ও নিজে যে যাবে যে ওখানে রস করছে। রস করে বাড়ি পাচ্ছে। তা বাড়ি। তুমি খুব ফালতু জিনিস দেখছো আজকাল। একদিন সন্ধ্যে বাড়ি গেছিলাম, ওই সমস্ত আমাদের সন্ধ্যে বাড়ি গেছিলাম, কেন গেছিলে? সব একটু মিষ্টি জল খাওয়া দাওয়া বাড়ি। তাই বন্ধু তো বন্ধু। ওই সবার বাড়ির সামনে দিয়ে গেল ওদা বলো। বাড়ির কাছে কেমন বানা? বাড়ি কাজ মুছবো না, থাক মুছলাম না। যে ওদের একটা হ্যালো আমি ওখানে কামতে পারছি না, এরা দাঁড়িয়ে থাকে দাদা, এই রাস্তায় বের গাড়ি আর আমি শুধু ওর কাছে শুনবো কে কে গেছে, তারপরে শুনছি। এরা 3 দিন আগে চিল্লামিল্লি করে লাভ নেই, আমি তো একদিন গেছি, সে 1 মাস হয়ে যাচ্ছে। শুনবো চালিয়ে যাবে। হয়তো এটা হতে পারে যে ভয়েস মেসেজ শোনার পরে মারধরকারী মানুষগুলো কেউ আসেনি। কি হয়েছে? কে? কি? জোরে বলো, জোরে নিজেই বলছি জোরে বলো, জোরে ওরা বেশি করে বলে সমস্যা যা বলবা জোরে। না ওসব বলে যাবে। কাকে সঙ্গ করো ওনাকে বেশি করে বলে দে। সমস্যা গাড়ি না আমি জানি না। জানি না দাদু করে। আর সবাই আপনার বলবে না, ও সব সিক্রেট তথ্য আমার কাছে আছে। ওই দিন ওই মোড়ে দাঁড়িয়ে থাকে, বলবো চ কেন করব। দাদা বক বক করছিস কেন? আমাকে করতে করতে ফালতু। গেঞ্জি তো পুরো ভিজে গেল রে, খুলে ওর দেয়। বক বক শুনে নিজে কি শার্টটা কেন শার্টটা খুলে বের করো। খুলে ফেল। আমার এই এইসব প্যান্ট। করো। তোর কথা। এই সেদিন দেখিছি আমার এই টাকা। বাড়ি গেছিলিস দেখিছি সেদিন। হ্যাঁ, দেখাইছি। মা বাড়ি গেছিস দেখাচ্ছি বোতল ছেড়ে মারবো। আনলে বোতল জল খেয়ে ফেলবো। এই বুঝলে দাদা। তোর বোতল নিয়ে নেবো আমি দেখ। আমি আর বলতে চাইছি না। যে আমি হ্যাঁ কি না বলবো। আমি নিজে দাঁড়াবো, যেতে দাঁড়াবো। আরে সেদিন মা বাড়ি গেছি দেখেছিলাম না? সত্যি বলবা দেখেছিলাম তো। আমি এ বোতলটা নিয়ে আয়, আমি কিন্তু ভালো আছি। আমি নিজে দাঁড়াবো। নিয়ে আয়। আমি জানি না, তুই খেলা করছিস না, নিয়ে আয়। তুই দাঁড়াবো। আমি জানি না, দাদা। আরে নিয়ে এসে খেয়ে ফেল। ও দাদা তাহলে রিম্পি ওই সুইচটা বন্ধ করে দাও তো, ফ্যান ঘরের ফ্যানটা বন্ধ রাখো। কোনটা? আলাদা। বিষ্ণু, তুমি আবার মারতে মারতে চলে যেতে না তো? আরে না না, শুনে দেখবে এটা কি আরে তোমাকে কি বলছি আমি? এখানে মেরেছে ও দাদা
বলছি আমি। জোরে বলতে না বলো, ওই লুকিয়ে চুরিয়ে ওসব বলে লাভ নেই। দাদা আমরা হয়তো গিয়েছিলাম পেছনে মারিনি, আর ও তো হাই রোডের মাঝখানে এই রাস্তায় পেছন পেছন কি গিয়েছিলে? ও আমরা এমনি গিয়েছিলাম আর মারিনি, আর ও তো রাস্তায় ওকে সাইকেল ঠেলা দাদা আমি বলছি আপনাকে শুনবা সাইকেলে ঠেলা মেরে কে ফেলেছে? এই যে আমরা তিনজন, আমরা কোন সাইকেল মারিনি। ও মানে তাহলে দোষী মানুষ পাওয়া যায় 4-5 জন। খুব ভালো মজা হবে তো তাহলে। আগের দিন ও দেখার জন্য রেডি থাকো। তুমি তো সব বিগ বসের মতো বলছো। সুন্দর হবে তাহলে। দেখে এখানে বসে এক্সিলেন্ট। আচ্ছা আজকে তো সোম আসেনি, তো শুধু ওইগুলো আলোচনা পরের দিন হবে। আরে আমি তো শ্বশুর বোন না দেবো ফেলে দিছিলাম, আমি ঠেকালাম বলে বেঁচে গেল। আমি জানি না, অত কিছু শুনতে চাইনি আমি। ছি ছি ছি, কে মারো আমি জানি না, আমি দেখে তোমরা জানো, তোমরা বুঝবা। প্রতিদিন মারে ওকে। সে তো আমি দেখেছি, আমি তো নিজের চোখে দেখেছি যে কে মারে কে মারে না। ঠিক আছে, সবার বিচার হবে একসঙ্গে। এবার যে যে দোষ করেছে সে শাস্তি পাবা। এবার আমি তো জানি না কে কে দোষ করেছো এখনো। তুমি খারাপ করার কথা হয় শুনবা, নাই শুনবা না, তোমার কি? শিক্ষা সঙ্গী করতেছে। বোঝা গেল? তুমি দাঁড়িয়ে থেকো না, বসো। বন্ধুদের ধরে ধরে মারা, একদম ঠিক। আইন নিজের হাতে তুলে নেওয়া, হ্যাঁ ওদের যারা দাদা পুলিশ কেস করতে পারে, না না ওসব পুলিশ কেস কিছু না। করতে পারে। আগের দিন যা শুনলাম না, এই গাড়ির পাশে ঠেলে ফেলে দিচ্ছিল। দাদা ওর মধ্যে তো হচ্ছে তাহলে শুকুর মারছে আমার সবাইকে ধরে রাখো। শুভ্রর এখন হাতে জোর এসছে, ওর এখন পেশিতে আসবে তো মারবা, তারপর আবার গার্জেন কল হবে। গাড়ি তো বাইরে বাইরে বলে বাইরে গাড়ি কল তো ওর হবে। কার হবে? সৌমে? বলতো না বাড়িতে গার্জিয়ান করবে না, বাড়িতে গিয়ে বলবে, বাড়িতে কি জানে। বাড়িতে গিয়ে বলবে? হ্যাঁ শুভ্রদের তো বাড়িতেই চাই, শুভ্রর সমস্যা বেশি, আবার মারামারি করলে। মারামারি করলে ও দাদুকে ডেকে নিয়ে যে আমাকে মারছে, দাদুকে যে ডেকে নিয়ে বলছে আমি মারছি। এই সিলেন, কথা বলছিল বাড়িতে পড়াতে এই সমস্যা। ও তো টাকা বন্ধ করে শীত করছে। আচ্ছা ঠিক আছে, বিনা কারণে মারছিল। পাখা বন্ধ হয়ে আছে, মারামারির কথা আর আলোচনা করে লাভ নেই। যাওয়ার হয়েছে হয়েছে, বসো বসো, যাওয়ার হয়ে গেছে, ঝামেলা যেন আর না হয়। তোর ভাই এখন সোম আসুক, শুনতে হবে একটু। ভাই একটুখানি বলটা মেরে গেলে শুনতাম। হ্যাঁ, শুনবা কে গেছিল। আর নিজের চোখে কিছু কিছু জিনিস দেখা আছে, সেগুলো আমি মেরেছিলাম মেরে শুনতে পাচ্ছি আমি মেরেছিলাম দেখলাম। আমি বলিনি। আচ্ছা এই শোনো, আমি মারিনি ওকে, আমি তাদেরকে ছাড়তে গেলাম তো তারপরে আমি মারিনি ওর পিছনেও যাইনি, তার আগে গেছি। আচ্ছা এরা তিনজন গেছে। আমি তো যাইনি, মারিনি, আমি বাদ। এটা হচ্ছে তামার তার। ওটা কি করছে? এটা একটু ওই সিরিজ কাগজে ঘষে নিচে, নাহলে কানেকশন পাবে না ভালো। আমাকে বলতো আমরা যাবে আমরা যাবে। আমি বলছি আমার জায়গায় এসে। আচ্ছা তারপর তো আর পরে দিন মুয়ে বাড়িতে কোথায় বলেছে তাই এক চিন্তা আমার। তা বন্ধে বন্ধে পয়সা হচ্ছে দিয়েছে। একদম আমার বাড়ির সামনে গেল ও কোথায় সেবা যত্ন করবে, ও সেবা যত্ন করবে। ঠিক ঠিক ঠিক, উল্টো করে ফেলেছো তুমি। মঙ্গলবার দিন যাওয়ার সময় বলেছো ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বললো, তারপর আমি দৌড়িয়ে ও আচ্ছা আচ্ছা, খুব ভালো খুব ভালো, এই বিষয়টা কিন্তু বিষয় ভালো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা এটা ঘষে মেজে নিচ্ছি কেন বলো তো, যদি ভালো কানেকশন না হবে না কাজ করবে না। তাহলে সব কটা হয়ে গেল, আচ্ছা আরেকটা তার কাটতে হবে শুধু। তাহলে ঈশান কুমার পুরো রিলটা অত টাকা নেবে। ছোটবেলা থেকে 10-12 টাকা নেবে। হাত দিয়ে ধরে রাখো। হাত দিয়ে কেটে রাখো দাদা। না আমার তো শখ হয়নি, তোমার তাহলে বুঝবে তোমার কাছে শক্তি আছে। না আমাকে শক্তি নেই, ছোলা খাও, আমি হাত দিয়ে কেটে রাখো। ছোলা খায় না, ছাতু খাও। খায় না। ওটা উত্তর পশ্চিম থেকে এটা ইয়ে দেখছেন, পূর্ব পশ্চিম। ওটা ওরকমই, ওটা কম্পাসের মতো কাজ করে। উল্টো হয়ে যাবে ভাই। হ্যাঁ নিচ থেকে ঘুরে আসবে, যাও ঘুরে আসো। তুমি একাই যাবো তো, শুভ্রকে টেনে নিয়ে যাচ্ছ কেন আবার? আরে আমিও যাবো একা। যাও, সায়ন্ত যাবে না, তুমি যাবা? তাহলে যাও। আচ্ছা তাহলে আমাদের যন্ত্রপাতি মোটামুটি রেডি, এবারে শুরু করা যাক। তুমি বসো, যা গাড়ি খাও। আর ওটাকে নিয়ে আসো। আগে মোটর বানাবে না? বাহ, লোকের মাথায় এবার ঠোকা দিয়ে দিও না। আচ্ছা আমি যাবো নাকি? না শুধু সায়ন যাবে, কেন? অরিজিৎকে তো যেতে বলা হয়নি, তো গেল কেন? ওর একটা ব্যবস্থা করতে হবে আবার। আমি দিদিকে ডেকে নিয়ে আসবো? না
আচ্ছা কতগুলো জিনিস বুঝবে ফ্যান ও বাইরেটা চলছে। আচ্ছা মোটামুটি একটা জিনিস দেখবা যে কতগুলো জিনিস তোমাকে বুঝতে হবে, ঠিক আছে, কারেন্ট সম্বন্ধে। আচ্ছা এটা তার নিয়ে এসে একটু বড় তার না হলে হবে না, দেখি তো জায়গায় বসে যা সবাই নিজে নিজে জায়গায় বসে জায়গা থেকে দেখতে পাবা। তোর পেছনে লোক আসে এরকম করে করে আসছে দেখো এরকম করে। বসো বসো অরিজিৎ বসো। কি হলো না উঠে বললে? আর বসতে ভালো লাগছে না? এটা ঘোরালো কে? তুই ঘোরালে দাঁড় করাবে কেন? আমি তারপরে আচ্ছা মোটামুটি দাঁড়িয়ে গেছে না? আচ্ছা কতগুলো জিনিস তোমাকে বুঝতে হবে এবার, যে যখন তুমি এই সাইডে আসো, দলের দিকে আসো, যখন না আসতে হবে না, কাউকে আসতে হবে না, শুধু মনে রাখতে হবে কতগুলো জিনিস, যে যখন পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ পরিবাহিত হয়, যখন কোনো পরিবাহী বা তারের মধ্যে দিয়ে তড়িৎ পরিবাহিত হয় তখন তারে কতগুলো ঘটনা ঘটে, ঠিক আছে। সবার প্রথমে তারের মধ্যে, তারের আশেপাশে তৈরি হয় চৌম্বক ক্ষেত্র। কি সৃষ্টি হয়? চৌম্বক ক্ষেত্র। দেখো এটা তামার তার, লোহার তার নিলে প্রবলেম হতো, কারণ লোহার তার, দেখো এই চুম্বক শলাকাটা চুম্বক, লোহার তার চুম্বককে আকর্ষণ করতো, তামার তার চুম্বককে কোনো রকম আকর্ষণ করে না। তাহলে এখন এই সাইডে আমি তার কানেক্ট করে নিলাম। ভালো করে দেখো, যদি এটা চুম্বক ক্ষেত্র তৈরি হয় তাহলে এই চুম্বক সরকার বিক্ষেপ দেখা যাবে। তাহলে এখন আমি, আচ্ছা এটা বাইরের হাওয়ার জন্য নড়ছে, তবে বিক্ষেপ তোমরা পরিষ্কার বুঝতে পারবা, বিক্ষেপ বোঝা যাচ্ছে। এই যে চুম্বক সরকার দাঁড়িয়ে গেল দেখতে পাচ্ছ? ঘুরছে বাইরের ফ্যানটা বন্ধ করে দাও তো। লাল হয়ে যায় তার ভালোই হবে বা অনেক শীত করছিল। এই চুম্বক সরকার খুব সূক্ষ্ম জিনিস, এ না বেশি নড়াচড়া করলে মুশকিল। তুমি বারবার হাতে না আসতে পারবে এই টেবিলটা। আচ্ছা ঠিক আছে, চুম্বক সরকার মোটামুটি দাঁড়িয়ে গেছে। ভালো করে দেখবে চুম্বক সরকার বিক্ষেপ, হ্যাঁ কানেকশন দিয়ে জুড়বো, ঘুরেছে চুম্বক সরকার একটুখানি। তাহলে কেন ঘুরলো? কারণ যখন তারের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হয়, যখন এটা জুড়ে দিচ্ছে তখন কি হচ্ছে? বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, ফলে কি হচ্ছে? এই তারের চারিপাশে কি সৃষ্টি হবে? চৌম্বক ক্ষেত্র। তাহলে কি পেলাম? যে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে যদি তড়িৎ পরিবাহিত হয় তার মধ্যে কি সৃষ্টি হয়? চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। প্লাস্টিকের বোর্ড ঘষলে যেমন হচ্ছে না ওটা 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 হচ্ছে স্থির তড়িৎ, ওটা আলাদা বিষয়, এটা হচ্ছে চল তড়িৎ। আচ্ছা এবার আরেকটা জিনিস দেখা গেছে কি, যদি একটা তামার তারকে পেরেক, আচ্ছা আমার কতগুলো পিন নিয়ে নিই, তাহলে পিন আছে এখানে আর সামনে একটা পেরেক আছে, ব্রেক আছে তো এই যে পেরেক। তা করছে কি, যদি এই পেরেকটাতে তামার তার জড়ানো আছে, পরিষ্কার দেখতে দেখা যাচ্ছে তামার অন্তরিত তার, আর আমি দুই সাইডটা একটুখানি ঘষে নিয়েছি যাতে কি হয় তামাটা পরিষ্কার হয়ে যায়। তাহলে এখন দেখো নর্মাল যদি কানেকশন দেওয়ার আগে এটাকে যদি ঠেকায় কোনো রকম পিন উঠেছে? ওঠেনি। কিন্তু এটাতে কানেকশন দেওয়ার পর, মানে বিদ্যুৎ চালনা করার পর যদি ঠেকানো যেত, কি দেখা যাচ্ছে? পিন উঠে আসছে, তাই না? যদি ব্যাটারিতে কারেন্ট বেশি থাকতো তাহলে আরেকটু বেশি উঠতো। খেয়াল করো আরেকটা জিনিস দেখবা, চুম্বকের বৈশিষ্ট্য কি? চুম্বকের দুই মেরুতে চুম্বক ক্ষেত্র থাকে, মাঝখানে থাকে না। দেখো দুই মেরুতেই পেরেক আটকেছে না, সরি মানে পিন আটকেছে, মাঝখানে আটকায়নি। আবার দেখো এটা এখন আছে, আমি কানেকশন বন্ধ করে দিলাম, একটা আটকে আছে না? কেন আটকে আছে? কারণ তড়িৎ চুম্বকে পরিণত করার পর লোহাটি কিছুক্ষণ চুম্বকে পরিণত হয়ে থাকে, একটু আবেশের ব্যাপার আছে, বুঝতে পারলাম। তাহলে যদি একটা লোহার পেরেকের উপর দিয়ে তামাত্রা জড়িয়ে কানেকশন দেওয়া হয়, তাহলে লোহার পেরেক কিসে পরিণত হয়ে যায়? চুম্বকে পরিণত হয়েছে। এই চুম্বককে আমরা কি বলবো? তড়িৎ চুম্বক। কি বলা হবে এটাকে? তড়িৎ চুম্বক। আগে তো এখানে বলছে তড়িতের চুম্বকীয় ফল। আচ্ছা এবার দেখা যাচ্ছে যে, আচ্ছা এবার একটা জিনিস, যদি আমি এখানে ব্যাটারির শক্তি বাড়াই, ব্যাটারির শক্তি বাড়িয়ে দিই, তাহলে কি দেখা যাবে? এই তড়িৎ চুম্বকের শক্তি কি হচ্ছে? বাড়ছে। আচ্ছা এখানে একটা কাজ করা যেতে পারে, আমরা এর সঙ্গে আরো অনেকগুলো ব্যাটারি জুড়তে পারি। আচ্ছা বাইরে থেকে এইচডব্লিউ দুটো ব্যাটারি আছে, নিয়ে আসো। আচ্ছা আচ্ছা ও আনবে, চিল্লামিলির কিচ্ছু নেই, নিয়ে আসো নিয়ে আসো। আচ্ছা এই টুপিটা নেই, এটা আর কাজে লাগাবো না। আচ্ছা শোনো, এইটার ভোল্টেজ হচ্ছে 3.5, 3.5 ধরে নিলাম, আর এগুলোর ভোল্টেজ হচ্ছে 9। তাহলে আমরা করতে পারি কি, এগুলোকে সমান্তরাল সমবায়ে যদি জুড়ে দিই, মানে এটার পজিটিভ মেরুর সঙ্গে এটার নেগেটিভ মেরু,
জুড়ে দিলাম। এটাকে জুড়ে দাও। আচ্ছা আরেকটা ব্যাটারি আছে আমাদের কাছে, এটার হচ্ছে আর 10 ঘন্টা নেছো। না আর লাগবে না অত বেশি, বেশি হলে তারই পুড়ে যাবে, আমাদের তার তো খুব ভালো, আর এটা কোনো সার্কিট সেরকম ভাবে নেই। আচ্ছা এবার কি করলাম, আরেকটা ব্যাটারি আছে যার পজিটিভ মেরুর সঙ্গে নেগেটিভ মেরু জুড়ে দিলাম, তাহলে আমরা তিনটে ব্যাটারি একসঙ্গে জুড়ে নিলাম। এখন কি করব, আবার সেই তড়িৎ চুম্বকে কানেকশন দেবো, পড়ে গেছে নিচে ও সামনে, তাহলে এখানে পজিটিভ মেরু জুড়লাম আর এখানে, আচ্ছা এটাকে একটু বড় করে নিই, না না অত 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 শক্তিও নেই এর মধ্যে, এই এইচডব্লিউ ব্যাটারিগুলো পুরো বেকার, ফালতু, না একটা ব্যাটারি আছে। অকেজো ব্যাটারি। তাহলে একবার চার্জ দিতে হবে। আচ্ছা তাহলে এখন কানেকশন দিলাম, এবার ধরার চেষ্টা যদি করি তাহলে কি দেখা যাচ্ছে, এই কি ব্যাপার? কিছুই তো হচ্ছে না। কিছুই হচ্ছে না, কারণ এই এইচডব্লিউ ব্যাটারিগুলো ফালতু, কোনো কাজ নেই, প্রত্যেকে 3.5 ভোল্টে ওই ব্যাটারিতে ওটাই চার্জ আছে, এগুলোতে বোধহয় চার্জ নেই। এটা মানে আমি দেখেছি এইচডব্লিউ ব্যাটারি আগে খুব ভালো কাজ করতো, এখন আর কোনো কাজ করে না, ঠিক আছে। প্লাসের সঙ্গে মাইনাস জুড়েছি, হ্যাঁ ঠিকই জুড়েছিলাম, সমান্তরাল সবাই ঠিকই ছিল। আচ্ছা এগুলো যদি একত্রিত করা যায় তাহলে কি হয় দেখি, যদি তাও একটু কাজ হয়। কত পিন লাগে, একটা পিন করে দুটো পিন আছে। হ্যাঁ চার্জ থেকে দিচ্ছে না। একটু ধৈর্য ধরো, সব হবে। আচ্ছা তিনটে ব্যাটারিকে এবার হচ্ছে শ্রেণী সমবায়ে যুক্ত করি, হ্যাঁ। একবার এই। চার্জ করে দিলে আচ্ছা এবার হচ্ছে প্লাসটা প্লাসে জুড়ে দিই, মাইনাসটা মাইনাসে জুড়ে দিই, ধুমধাম করে দিই। যা আছে আছে। আচ্ছা এবার হচ্ছে দেখি এবার যদি জোর বাড়ে একটু, যদি হয় আর কি, মানে কোনো না কোনো সমবায় তো বাড়া উচিত, দেখা যাক, হ্যাঁ এবার বেড়েছে বেড়েছে, এবার তাহলে জোর বেড়েছে। আচ্ছা এতটাই জোর। আচ্ছা আছে আছে কিছুটা জোর আছে, বুঝতে পারলাম। তাহলে শ্রেণী সমবায়ে যদি আচ্ছা এটা তাহলে নতুন একটা জিনিস শেখা গেল, সমান্তরাল সমবায়ে বিভব পার্থক্য জল, হ্যালো, জল আসলে কি বলতো, একটা ঢপ আমাদের ওই নতুন বাড়িতে কাজ হচ্ছে তো দিয়ে এসছি, তো ওই এখন একটা ঢপই আছে, ওই তোমার বাড়ি গিয়ে আমি জল নিয়ে আসছি একটা একটা করে, হ্যাঁ কটা দিন পরে আমি ফোন করে দেবো কোনো, হ্যাঁ বুঝতে পারলাম। তাহলে একটা জিনিস দেখা গেল তড়িতের ক্ষেত্রে আমরা একটা জিনিস এখনই দেখলাম যে ও জ্বালানোর জন্যই আছে, ব্যাটারিগুলোকে কথা না শোনো, ব্যাটারিগুলো আগের বার প্রথমবার কি করলাম, ব্যাটারিগুলোর পজিটিভ মেরুর সঙ্গে আমরা নেগেটিভ মেরু জুড়েছিলাম, তাই না, আর এবার কি করলাম, সব নেগেটিভ মেরু এক জায়গায়, সব পজিটিভ মেরু এক জায়গায়, এতে কি হলো, ব্যাটারির শক্তি বাড়লো, কি বাড়লো, আর আগের ক্ষেত্রে কি বাড়লো, বিভব পার্থক্য, মানে মনে করো এটার মধ্যে 5 কেজি মানে 5 কেজি আধান আছে, এটার মধ্যে 5 কেজি আধান আছে, আর এটার মধ্যে 20 কেজি আধান আছে, তাহলে 5 5 10 আর 20তে 30 কেজি আধান হয়ে গেল, তাহলে এটা হচ্ছে আধানের পরিমাণ বাড়লো, ফলে চার্জের পরিমাণ বাড়লো। আর প্রথম ক্ষেত্রে যখন আমরা ব্যাটারিগুলোকে লাল কালোর সঙ্গে আলাদা আলাদা জুড়েছিলাম তখন কি হলো, বিভব পার্থক্য বাড়লো, মানে এই যে ব্যাটারি আছে, এই ব্যাটারির যে দু প্রান্ত আছে, একটা নেগেটিভ একটা পজিটিভ, এই দুটো প্রান্তের মধ্যে বিভব পার্থক্য আছে, সেটার ভোল্টেজ কত, বিভব মানে শক্তির একটা পার্থক্য, দুটো একটা কাজ করে তাহলে তো ব্যাটারি নষ্ট হয়ে যাবে, কি দরকার। আচ্ছা স্যার সেটাকে কি বলা হচ্ছে, কারেন্টের ব্যাটারি ডিসি, ওটা এসি, কি হবে? ব্যাটারি বাস্ট করবে অথবা ফিউজ উড়ে যাবে, কি আর হবে, হ্যাঁ আমি তো বলছি তো। আচ্ছা এবার শোন, তাহলে এখন তাহলে দুই প্রান্তের দূরত্বকে আমরা কি করলাম, একটা সঙ্গে অন্যটা জুড়ে বাড়িয়ে দিয়েছিলাম, সেক্ষেত্রে বিভব পার্থক্য বেড়লে কি শক্তি কি বেড়েছিল, বাড়েনি। আচ্ছা তাহলে এইবার আরেকটা জিনিস তোমাদের বইতে দিয়েছে, তড়িতের আরেকটা ব্যবহার করা যেতে পারে, সেটা হচ্ছে যে আমরা বিদ্যুতের সাহায্যে আলো জ্বালাতে পারবো কি পারবো না, তাহলে পারবো, তাহলে আমাদের কাছে একটা লাইটের বোর্ড আছে, তাহলে এর পজিটিভ মেরুর সঙ্গে ব্যাটারির পজিটিভ মেরু আর লাইটের নেগেটিভ মেরুর সঙ্গে নেগেটিভ মেরু যদি জুড়ে দিই তাহলে লাইট কি হলো, চললো, তাহলে এখানে আমি কি বলতে পারি, রাসায়নিক শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হলো। কিন্তু প্রত্যেক ক্ষেত্রে একটা বিশেষ ঘটনা ঘটে, যখন আমি প্রথমবার নর্মাল তারের মধ্যে দিয়ে কানেকশন দিয়েছিলাম তখন কি হয়েছিল, তার গরম হয়েছিল, দ্বিতীয়বার তুমি দেখতে পাওনি এটা হয়, যখন দ্বিতীয়বার চুম্বক বানিয়েছিলাম তখন কি হয়েছিল, চুম্বক ক্ষেত্র হওয়ার সঙ্গে সঙ্গে কি হয়েছিল, গরম হয়েছিল। আচ্ছা তাহলে বোঝা যাচ্ছে কি, যদি না না সরু তার হলে লাল হয়ে যায়, ঠিক বলেছো। তাহলে একটা জিনিস বোঝা গেল যে যদি কোনো কুণ্ডলীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয় বা পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয়, পরিবাহী কি হয়, গরম তাপ শক্তি উৎপন্ন করে। আচ্ছা এবার চলে আসি এলইডি তে, ব্যাপারটা হচ্ছে আমার কাছে যে লাইট আছে এগুলোকে বলে এলইডি, কি বলা হয়, এলইডির পুরো অর্থ কে জানে আমি জানি, বলো, লাইট, কম্বিনেশন, না না, এল মানে লাইট, ই মানে এমিটিং মানে লাইট ছড়ায়, আর ডি মানে ডায়োড, লাইট এমিটিং ডায়োড, ফ্যান চালিত, লাইট এমিটিং ডায়োড, এলইডির পুরো অর্থ কি, লাইট এমিটিং ডায়োড। আচ্ছা ডায়োড আর আগেকার দিনে হলুদ কালারের বাল্বের মধ্যে পার্থক্য কি, বাল্ব একবার পড়ে গেলে ফেটে যায়, এটা ছুঁড়ে ফেলে দিলেও
নষ্ট হয় না, যেমন ছিল তেমনই থাকে। না না, ওকে মারবো কেন? তো এলইডি হচ্ছে এটা বৈশিষ্ট্য। আচ্ছা, এটা হচ্ছে মোটর, দুটো মোটরের কয়েল আছে, ওরকম করে মারলে হয়? কিছু হবে না। আচ্ছা, আগের দিনই বেলেডাঙ্গা মোড়ে দেখাচ্ছিল একটা লোক, ওই এলইডি লাইট এনেছে, আমরা তখন ঘুরে ঘুরে আছে, দুম ধাক্কা পিটাচ্ছে, ওই অনেক উঁচুতে তুলেতে ফেলছে, কিছুই হচ্ছে না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এবার চলে আসি যে তাপের ঘটনা। ব্যাপারটা হচ্ছে কি, তারের মধ্যে দিয়ে তড়িৎ পরিবাহিত হলে তার কেন গরম হয়? কারণ আছে নিশ্চয়ই। ব্যাপারটা হচ্ছে কি, তো দেখো, তড়িৎ মানে ইলেকট্রন কোনো স্রোত, তাই না? লাল হবে না, এটা অত ব্যাটারিতে মানে চার্জ নেই, কানেক্টের মধ্যে ধরন ঢোকালে হয় নাকি? আচ্ছা, তাহলে এখন কি বললাম, তারের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন হওয়ার সময় তার গরম হয়, হ্যাঁ কি না? হয়। এবার তোমাদের শরীর কখন গরম হয় ভাবো, মনে করো সাইকেল চালাচ্ছ, উল্টো যেদিকে যাচ্ছে তার উল্টো দিকে হাওয়া বইছে, তাহলে যেতে কষ্ট হবে না? যেতে কষ্ট হলে তোমাকে বেশি শক্তি লাগাতে হবে, ফলে শরীর কি হবে? গরম হবে, হবে না? তাহলে বিষয়টা হচ্ছে কি, তারের মধ্যে দিয়ে যখন যায়, তখন এর মধ্যে দিয়ে কিছু কণা থাকে যেগুলো ইলেকট্রন যেতে বাধা দেয়, সেই ঘটনাকে আমরা বলি রোধ। কি বলি? রোধ। রোধ, বিরোধ না, রোধ। তা রোধ মানে কি, তারের মধ্যে দিয়ে যখন কারেন্ট প্রবাহিত হয়, কারেন্টের ইলেকট্রন কণাগুলোকে যেতে বাধা দেয়, এর ভিতরে কিছু কণা আছে তারা চুপ, এ বাধা দেওয়ার ফলে কি হয়, কারেন্ট যেতে পারে না, কারেন্ট আরো জোর লাগায়, ফলে কি হয়, তার গরম হয়ে যায়। আচ্ছা, এটাকে কাজে লাগিয়ে অনেক বস্তু তৈরি করা হয়েছে, যেমন যে ইস্ত্রি, ইস্ত্রি মানে জামা প্যান্ট ইস্ত্রি করে যায়, ওই ইস্ত্রি। আর কি আছে, হিটার, মনে আছে হিটার, কয়েল করা থাকে হিটারে, হয়ে গেছে। আরেকটা জিনিস হচ্ছে ওই হলুদ কালারের যে বাল্ব গুলো হয়, মাঝখানে থেকে একটা ফিলামেন্ট থাকে, ওটা জ্বলে। তাহলে বিষয়টা হচ্ছে কি, বাল্বের মধ্যে যেটা আলো তৈরি করে তার রোধ বেশি, নাকি হিটারের মধ্যে যেটা গরম উৎপন্ন করে সেটার রোধ বেশি? বাল্বের মধ্যে। বাল্বে যে তার ব্যবহার করে তার নাম কি? বাল্বের ফিলামেন্ট কি দিয়ে তৈরি করা হয়? টাংস্টেন দিয়ে। কি দিয়ে তৈরি করা হয়? টাংস্টেন দিয়ে। টাংস্টেন একটা ধাতু, তামার হচ্ছে কিউপ্রাম। আচ্ছা, আরেকটা হচ্ছে কি, আর যেটা দিয়ে ইস্ত্রি তৈরি করে, ইস্ত্রি কেমন দেখতে হয়? অনেকটা ত্রিভুজের মতো দেখতে হয় না? তা করে তোমাদের বইতে ছবি দেওয়া আছে, আমি আমার বইটা দিয়ে দেখাচ্ছি। এই যে ইস্ত্রির ভেতরে এমন একটা পাত থাকে লোহার, যার উপরে নাইক্রোম তারের কুণ্ডলী পাকানো থাকে। এবার নাইক্রোম তার যখন কুণ্ডলী, যে কোনো তারকে যখন আমরা কুণ্ডলী করব, তখন কারেন্ট যেতে আরো বেশি বাধা পায়। যখন তারকে কুণ্ডলী করা হয়, কারেন্ট যেতে আরো বেশি বাধা পায়, আর যত বেশি বাধা পাবে তত বেশি গরম তৈরি করবে। এই জন্য ইস্ত্রির মধ্যে কি ব্যবহার করা হয়? ইস্ত্রির মধ্যে কি ব্যবহার করা হয়? টাংস্টেন না, ওখানে নাইক্রোম। কি ব্যবহার করা হয়? আচ্ছা, তোমরা হয়তো সোল্ডারিং আয়রন চেনো, ঝালাই করা হয়, গরম ওই গালা গলে যায় দিয়ে তারের সঙ্গে তার লাগিয়ে দেয়, মনে আছে? ওটার মধ্যেও কিন্তু নাইক্রোম তার ব্যবহার করা হয়। তাহলে বাল্ব জ্বলছে কোন কোন তার? টাংস্টেন। বাল্ব জ্বলছে কোন ধাতু? টাংস্টেন। আর ইস্ত্রির মধ্যে নাইক্রোম, ঠিক আছে। এইবার ব্যাপার হচ্ছে কি, দেখো আগেকার দিনে বাল্ব ছিল, বাল্বের বৈশিষ্ট্য হচ্ছে বাল্বের 98% শক্তি তাপে রূপান্তরিত হয়, 2% আলো হয়। এলইডির বৈশিষ্ট্য হচ্ছে এলইডিতে হাইয়েস্ট 10% শক্তি আলো তৈরি করে, বাকি 90% তাপ তৈরি করে। তাহলে মেন জিনিস বোঝা যাচ্ছে কি, যদি কানেকশন দিই, আমার আলো দরকার, তৈরি হচ্ছে তাপ, তাই না? তাহলে এইটা মাথা খাটাতে খাটাতে বিভিন্ন মানুষ, বিভিন্ন বিজ্ঞানী অনেক কিছু বার করলো। তারপরে শক্তির প্রচুর অপচয় ঘটছে, তাহলে শক্তির অপচয় রোধ করা আমাদের পক্ষে অত সহজে সম্ভব নয়। তাহলে শক্তি আমরা কিভাবে তৈরি করি? শক্তি তৈরি করা হয় কিভাবে? তাপবিদ্যুৎ কয়লা পুড়িয়ে। তাহলে এখন কয়লা তো একদিন শেষ হয়ে যাবে, তো ওই জন্য মানুষ কি ভাবছে, যে আমরা এখন অপ্রচলিত শক্তির উৎসগুলো থেকে কাজে লাগাই, যেমন সৌরশক্তি, জলবিদ্যুৎ শক্তি, তাই না? সেগুলো এই জন্য দেখবা দোকানে যে ক্যালকুলেটর থাকে, সেই ক্যালকুলেটরে না ব্যাটারি ভরতে হয় না, এখন অনেক সোলার প্যানেল থাকে, জানি চার্জার লাইটও হয়, উপরে মাথার উপরে সোলার প্যানেল থাকে, দিনের বেলা সূর্যের আলোয় ফেলে রাখো, অটোমেটিক চার্জ হয়ে যাবে। আচ্ছা, একটা বিষয় হচ্ছে কি, দোকানে যে ক্যালকুলেটর থাকে, ক্যালকুলেটর দেখবা ওই সুইচের উপরে ছোট ছোট একটা আয়না মতো লাগানো থাকে, ওটাতে আলো পড়ে ক্যালকুলেটর অটোমেটিক চার্জ হয়, ওটা কিন্তু আসলে একটা সোলার প্যানেল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এবার কিছু কিছু মাছ আছে যারা কি করে শক দেয়, কে কেন?
কোন মাছে হাত দিলে বলো? ইলেকট্রিক ফিশ। ইলেকট্রিক ইল, হ্যাঁ একটা ইল মাছ আছে। 80 ভোল্টে। না না 4000 ভোল্ট, না না 4000 ভোল্ট। আচ্ছা যাই হোক, এমন আছে আরো অনেক কিছু আছে, যেমন হচ্ছে জেলিফিশ। জেলিফিশের মাথার উপরে হাত দিলে অসুবিধা নেই, কিন্তু ভেতরে যদি কেউ হাত ঢুকিয়ে দেয় বাই চান্স জ্যান্ততে, তাহলে শক খেতে হবে। এবার বোঝা যায় ওরা শক কেন দেয়, ওদের শরীরে যে রাসায়নিক বিক্রিয়া হয় তাতে কি তৈরি হয়, কারেন্ট তৈরি হয়। আচ্ছা আরেকটা জিনিস আছে আমাদের শরীরে, যে আমি বলছি হ্যালো, তুমি কান দিয়ে শুনলে হ্যালো, কিন্তু কান দিয়ে হ্যালো শুনলে না তোমার মস্তিষ্কের মধ্যে হ্যালো উচ্চারিত হলো? মস্তিষ্কে। হ্যাঁ, না, কান দিয়ে কানে শুনলাম। কান দিয়ে তথ্য গেল, কিন্তু সেটা অ্যানালাইজ কি করলো, মস্তিষ্ক করলো। তাহলে আমার চুপ, এখন কথা না, কথা পরে বলবো। তাহলে এখন বিষয় হচ্ছে এই ঘটনাটা কি করে ঘটলো, বা তোমরা আমাকে দেখছো, চোখের মধ্যে কি আছে, স্নায়ুতন্ত্র আছে, আমাকে দেখার পর বা যে কোনো বস্তুকে Identify দেখছো, করছে কি? না না আইডেন্টিফাই তো মস্তিষ্ক, যে তথ্যটা যাচ্ছে কিসের মাধ্যমে, চোখের মাধ্যমে। স্নায়ুর মাধ্যমে। কিসের মাধ্যমে? হাতের এখানে মশা বসেছে, তা আমি ওইদিকে বসে বসে গল্প করছি, তাও আমরা না দেখে মশা মারতে পারি। কেন পারি? কারণ যখনই মশা কামড়ালো তখনই আমরা বুঝতে যাই কি কোন অংশে কামড়ালো, মস্তিষ্ক বুঝে যায়, ওই হাত দিয়ে ঠাস করে মেরে দেয়। তাহলে বোঝা যাচ্ছে মস্তিষ্কর কাছে যে তথ্যটা গেল, কে নিয়ে গেল? স্নায়ু। স্নায়ু। কিসের মাধ্যমে নিয়ে গেল? ইলেকট্রনের চলনের মাধ্যমে। মানে আমাদের শরীরের মধ্যে তড়িৎ পরিবাহিত হয়, কার মাধ্যমে হয়? স্নায়ুর মাধ্যমে হয়। মানে আমাদের যে তথ্যগুলো, হ্যাঁ ওই হচ্ছে নিউক্লিয়াসে ইলেকট্রন। ইলেকট্রনের প্রভাব, ইলেকট্রন ইলেকট্রন আমার শরীরে বিদ্যুতের সব ইলেকট্রন সেম, আলাদা না। আচ্ছা এবার বুঝবা, এই নিয়ে বিজ্ঞানীরা একটু আলোচনা এবং আসবো, সবার কথাতে আসবো। তারা একটু বৈজ্ঞানিক গবেষণা করার চেষ্টা করছিল। তারা অনেক প্রাণী নিয়ে, জীব নিয়ে গবেষণা করার পর একটা জিনিসে দেখলো যে স্কুইড নামে একটা সামুদ্রিক জীব আছে, অনেকটা অক্টোপাসের মতো দেখতে, কিন্তু কালো না, লালচে কালারের, সাদা কালারের, অনেকে চান না ধরে খেয়ে নেয় ভাজা করে। চীনের মানুষরা খায় এটা। আমাদের দেশেও নাগাল্যান্ডে খাওয়া হয়, অসুবিধা নেই। তাহলে এখন স্কুইডের ক্ষেত্রে দেখা গেল যে স্কুইডের যে স্নায়ু কোষ, সেগুলো বেদ অনেকটা বড় বড় হয়, সেই জন্য তার সেটা নিয়ে, মানে স্নায়ু নিয়ে যত রিসার্চ হয় কি নিয়ে হবে সেটা নিয়ে, তাহলে স্কুইড নিয়ে হবে। বোঝা গেল? তাহলে এই ছিল আজকের পড়া। এবার যে তারের মধ্যে দিয়ে যখন তড়িৎ যাচ্ছে, চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে। তাহলে ব্যাপারটা হচ্ছে যখন এটা দুটো প্রান্ত, আর আমার কাছে একটা মোমবাতি আছে যেখানে আমরা দুটো স্ট্যান্ড লাগিয়ে রেখেছি। স্ট্যান্ড দুটো কি দিয়ে তৈরি? টাংস্টেন। ফিলামেন্টের নাম, কিন্তু ওটা যে ধাতু দিয়ে তৈরি তার নাম টাংস্টেন। আচ্ছা এই না, এটা দুটো, এটা আলাদা কয়েল। তাহলে আমরা ভেতরে যে কুণ্ডলী করছি সেটাকে ইংরেজিতে কি বলা হয়? কয়েল বলা হয়। কি বলা হয়? কয়েল। এখন যখন আমি, ভালো করে বুঝবা, যখন আমি ব্যাটারি দিয়ে এটাকে কানেকশন দেব, কানেকশন দিলে কি হবে, এটার এই এই দুটো ডান্ডা থেকে এখানে তড়িৎ ক্ষেত্রে তড়িৎ যাবে, তড়িৎ গেলে এখানে তড়িৎ ঘুরপাক খাবে, আর ঘুরপাক খেলে দুটো জিনিস তৈরি হবে, একটা তাপ আর একটা চৌম্বক ক্ষেত্র, একটা তাপ আর একটা চৌম্বক ক্ষেত্র। এখন এই চৌম্বক ক্ষেত্রের পাশে যখন অন্য একটা চৌম্বক ক্ষেত্র আসবে, এটা চৌম্বক ক্ষেত্র একে কি করবে? বিকর্ষণ। হয়ে গেল? যেই বিকর্ষণ করবে এটা পেছন দিকে সরে যাবে। বুঝতে পারলাম? তাহলে ঘুরে যখন আসবে আবার বিকর্ষণ করবে, মানে এটার মধ্যে চুম্বক শক্তি থেকে কোন শক্তি সৃষ্টি হবে? আচ্ছা তিনটে যুবক আসলাম শোনো শোনো, যখন চুম্বক সৃষ্টি হয় তখন দুটো মেরু সৃষ্টি হয়, এটা নর্থ, এটা সাউথ। ক্লিয়ার? এটা যদি নর্থ মেরু হয়, এখানে তাহলে সাউথ মেরুটা এখানে আকর্ষিত হবে, আর নর্থ মেরুটা বিকর্ষিত হবে। ঘুরে ঘুরে এবার তার বিদ্যুৎ উৎপন্ন হয়ে যাবে। ইয়েস, তা যখন এটা ঘুরবে, কেন ঘুরবে? নর্থের আকর্ষণ আর সাউথের বিকর্ষণ, বা উল্টো ঘটনা ঘটতে পারে, মানে দুটো ঘটনা পরপরই ঘটে। ফলে কি হচ্ছে, এর মধ্যে গতির সৃষ্টি হবে, অর্থাৎ এক্ষেত্রে আমরা তড়িৎ শক্তির থেকে কি শক্তি পাবো? যান্ত্রিক শক্তি পাবো। তাহলে আমরা কি করব? ব্যাটারির কানেকশন জুড়ে দেবো। কানেকশন জুড়ে দিলাম, এর মানে কি, এর মধ্যে এখন তড়িৎ যাচ্ছে। এর সামনে যদি আমি চুম্বক আনি তাহলে তখন নড়াচড়া সৃষ্টি হয়েছে, একটু যদি নড়াই তাহলে কি সৃষ্টি হলো? ঘূর্ণন সৃষ্টি হচ্ছে কি হচ্ছে না? স্পিডে ঘুরে না করলে হবে না তার। আসলে এটা কুণ্ডলীটা বড় হয়ে গেছে, ব্যাটারি অনেকক্ষণ ধরে ইউজ করেছি না। ছোট কুণ্ডলী, কুণ্ডলীটা আমরা ছোট করি, কারণ বেশি বড় কুণ্ডলীকে ঘোরাতে বেশি শক্তি লাগে। তাহলে আমরা একটা তারের কুণ্ডলী ব্যবহার করব। তুমি দাও না তাহলে তো হয়ে যাবে। হ্যাঁ বলো। ওই 30 ভোল্টের ব্যাটারি দাও না। বলছি 30 ভোল্টের ব্যাটারি, অবশ্য 30ই হচ্ছে। আচ্ছা আমরা ছোট কুণ্ডলী নিয়েছি, এই ছোট কুণ্ডলী ঘোরাতে কম শক্তি লাগে, কানেকশন দেওয়াই আছে। তাহলে কাছে যে নিজেও কুণ্ডলী ঘুরছে, আস্তে ঘুরছে, আজকে আগের দিন জোরে ঘুরছিল। তাপ কুণ্ডলী গরম হয় না? মোটর চালের মোটর গরম হয় না? হচ্ছে করে। তা তাপ শক্তি তুমি দেখবা কি করে? তাপ তো এতে কুণ্ডলী, হাত কাছে আনলে তো হাতে চাপ আসবে। না না অত তাপও তৈরি হচ্ছে না। শোনো, যখন এটা ঘুরছে তখন কিন্তু তাপ শক্তি কম তৈরি হচ্ছে, আর ঘোরার ফলে অটোমেটিক কুণ্ডলীটা কি হচ্ছে? এবার জোরে ঘুরছে, তাই না?
এবার দেখো এটা ঘুরছে একদিকে, দেখো চুম্বক উল্টে দিলাম, দেখো ঘুরবে উল্টো দিকে, বুঝতে পারলাম? চুম্বক উল্টে দিলাম, উল্টো দেখো ওটা বেশি করে ঘুরছে। না না উল্টো করলে বেশি আওয়াজ হচ্ছে দেখো, হ্যাঁ উল্টো করলে বেশি জোরে করছে, এটা একটা বিষয়। বা তাপ উৎপন্ন হচ্ছে। কি আওয়াজ হচ্ছে? চুম্বক ঘুরছে, এবার এই জিনিসটাই কাজে লাগানো হয় কোথায়? এবার ব্যাটারি প্রচুর গরম হয়ে গেছে, হ্যাঁ শর্ট হলে ব্যাটারি খুব গরম হয়। তার মানে একটা জিনিস বোঝা গেল, তাহলে তড়িতের একটা সামান্য জিনিস, ভালো করে শোনা, কোনো একটা বিজ্ঞানে একটা চুম্বক শলাকা এবং এটার নাম কি তার, তারের মধ্যে বাই চান্স বিদ্যুৎ পাঠিয়ে দিয়েছিল এবং দেখা গেলো কি চুম্বক শলাকার বিক্ষেপ ঘটেছিল। সেই ছোট্ট একটা জিনিস থেকে বর্তমান যুগে কিসের আবিষ্কার হয়েছে? মোটরের। এই মোটরের মোটর, এবার এই ভাবো এই মোটর কোথায় কোথায় ব্যবহার হয়? এমন কোনো জিনিস নেই যেখানে মোটর ব্যবহার হচ্ছে না। ফ্যান, ফ্যানে কি চলছে? মোটর। মোবাইল ভাইব্রেট করে দেখেছো? ভাইব্রেশন কেন হয়? ভেতরে মোটর লাগানো থাকে, কোন মোটর? ছোট্ট একটুখানি একটা মোটর যে থাকে। মোটর দিয়ে জল দেয় ওই মোটর? ওটা ওটা আচ্ছা তোমাদের পরবর্তী ক্লাস 10-এ পড়াবো, মোটর দুই ধরনের হয়, একটা এসি মোটর, ডিসি মোটর। দুটোর জিনিসটা দেখো, জিনিসটা সেম। আচ্ছা তোমাদের মনে একটা প্রশ্ন ওঠা উচিত, ফ্যানের মধ্যে তো চুম্বক থাকে না, তাহলে ফ্যান ঘোরে কেন? ঠিক না? দেখো বিষয়টা হচ্ছে কি, যে কোনো চুম্বকের শক্তির একটা ক্ষমতা আছে, দিনের পর দিন এর শক্তি কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে। ওর মধ্যে ব্যবহার করা হয় তড়িৎ চুম্বক। কি ব্যবহার করা হয়? এই যে কয়েল দেখতে পাচ্ছ, করা হয় কি এরকম একটা কয়েল চুম্বকের এরকম ভাবে থাকে সাইডে, হয়েছে? এবার করা হয় কি এইটার মধ্যে দিয়েও তড়িৎ পাঠানো হয়, তাহলে এটা চুম্বক ক্ষেত্র তৈরি হয়ে গেল, আর এটার মধ্যে দিয়ে তড়িৎ পাঠানো হয়। এখন এই চুম্বক ক্ষেত্র, এই চুম্বক ক্ষেত্রকে কি করবে? বিকর্ষিত এবং আকর্ষিত করবে, ফলে এটা ঘুরবে। এটা হবে না, আসলে আমি এটা প্র্যাকটিস করিনি, হবে না, বুঝতে পেরেছি? হয়তো কুণ্ডলী ছোট করতে হবে, কুণ্ডলী মোটা করতে হবে, ব্যাটারি পাওয়ার বাড়াতে হবে, এসব ব্যাপার আছে অনেক কিছু, বলতে পারলাম? তাহলে ফ্যানের মধ্যে কি হয় দেখবে, দুটো কয়েল থাকে, যদি ফ্যানের দোকানে যাও দেখবা বাইরের দিকে একটা কয়েল থাকে, ভেতরের দিকে একটা কয়েল থাকে। বাইরেরটাকে বলে রানিং কয়েল, মানে ফ্যান যখন স্থির তখন ফ্যানটাকে রানিং করে কে? বাইরের কয়েলটা। আর ভেতরের কয়েলটা পরবর্তীতে ফ্যানের স্পিডটাকে আস্তে আস্তে বাড়ায়। তাহলে বুঝতে পারছো, তাহলে ফ্যানের মধ্যে কি হয়? চুম্বক ক্ষেত্র কটা তৈরি হয়? একটা না দুটো? দুটো, একটা বাইরের একটা ভেতরের। বাইরের চুম্বক ক্ষেত্রটা ভেতরের চুম্বক ক্ষেত্রকে আকর্ষিত বিকর্ষিত করে, যার ফলে কি ভেতরের চুম্বক ক্ষেত্রটা কি হয়? ঘুরতে থাকে। কিন্তু এই ফ্যানের ক্ষেত্রে উল্টো ঘটে, এই ফ্যানের বাইরের চুম্বক ক্ষেত্র ঘোরে আর ভেতরেরটা স্থির থাকে। টেবিল ফ্যানে কি হয়? বাইরেরটা স্থির থাকে, ভেতরেরটা ঘোরে, মানে বেশিরভাগ মোটরে সেটাই হয়। এবার যে ক্ষেত্রে মানে যে ক্ষেত্রে আমাদের যেটা প্রয়োজন আমরা সেইভাবে সেই মডেলগুলোকে বানিয়ে নিয়েছি আজকের দিনের। হ্যাঁ বলো। বিজ্ঞানীর নাম হচ্ছে আচ্ছা টেসলা। কোম্পানি গাড়ি আছে। টেসলা কোম্পানি গাড়ি, বিজ্ঞানীর নাম টেসলা। টেসলার নাম অনুসারে টেসলা। আচ্ছা আগেকার দিনে না ওইসব বড় বড় বিজ্ঞানী কেন তৈরি হয়েছিল জানো? ওরা প্রত্যেকেই ছিল ব্যবসা